আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা আমাদের আজকে ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। সো দিস ইজ বেসিকলি আওয়ার ফার্স্ট ফ্রি ক্লাস, যেটা আমরা এখন আমাদের ক্লাসটা স্টার্ট করব, এবং আই হোপ সবাই আমরা জয়েন করেছি এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমরা ক্লাসটা। ইয়েস শিওর। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির ওয়ালাইকুম। রহমানির রহিম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। Hello everyone, I'm Zareen from Hello English. I would like to welcome you all in our first free class of this batch. Thank you for joining our class today. We're looking forward to give our best guidance on basic IELTS, basic English and IELTS. Do not hesitate to ask any question or even if you are facing any difficulty regarding this class. We are also welcoming your suggestions. If you have any suggestion or advices to give for our betterment, we'd like to welcome that. Please, let me introduce our teacher first. Uh, our teacher's name is James Shubhu sir. He is a certified IELTS teacher from British Council, and he is a great teacher. You will get to know the class beginning after the class beginning. So I am giving my class to Mr. Shubho sir from now. Can I some question to me, to you? ও ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। No, no, you don't you can't ask me any question now. After the class, you will get 10 to 15 minutes questionnaire session. Then you can ask any question uh, easily. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ জেরিন ম্যাডাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ক্লাসটা নেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি সকল স্টুডেন্টদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। শুরুতে আমার পরিচয়টা অলরেডি তো। I don't আহ, understand to your speech. আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাইকে Yes, আমরা I শুনতে পাচ্ছি hear. ক্লিয়ারলি? জি, আমরা একটু মিউট করে ফেলি এবং আমরা ক্লাসটা একটু গুরুত্ব সহকারে শুনি, এবং আমাদের কিছু স্লাইড প্রেজেন্টেশনও আছে, আমরা সেটাও দেখব। এবং I am hearing the presentation, but I did not understand to your speech. আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারছেন প্লিজ? Yes, I can understand to your language. জি, ওকে। সো ডেফিনেটলি আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি এখন, এবং আমাদের যদি কেউ ক্যামেরা অন থাকে, আমরা একটু কাইন্ডলি ক্যামেরাটা অফ করে দিব প্লিজ, এবং মাইক্রোফোনটা মিউট করে ফেলবো। যখন আমরা ক্লাস শেষে একটা সুযোগ থাকবে 10 to 15 মিনিটসের একটা সেশন, যেখানে আপনাদের যে কোনো কোয়েশ্চেন যেগুলো আপনারা নোট করে রাখবেন ক্লাস শেষে সেগুলো আমাকে আস্ক করবেন। আমি এবং আমাদের যেই স্পেশাল টিম আছেন, আমরা সবাই আপনাকে অ্যাসিস্ট করতে পারবো আপনার সলিউশনের জন্য। ওকে, সো আমরা ক্লাসটা স্টার্ট করি। ওকে, সো ফার্স্ট অফ অল, আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। আমি প্রথমেই যে বিষয়টা বলি, আমি এখনো হয়তো বা শুনতে পাচ্ছি কেউ হয়তো বা আনমিউট করা আছেন, আপনি একটু কাইন্ডলি মিউট করে ফেলবেন, তাহলে আপনিও ক্লাসটা সুন্দর মতো বুঝতে পারবেন, আমিও ক্লাসটা আপনাদের সুন্দর মতো নিতে পারবো। ওকে, ওকে, আমরা একটু মাইক্রোফোনটা মিউট করে ফেলি সবাই। ওকে, সো প্রথমে বেসিক বিষয়টা আলোচনা করি। আজকে আমি ক্লাসের দুইটা সেগমেন্ট থাকবে। একটা হচ্ছে আমাদের আমরা সবাই এখানে যারা আজকে ক্লাসে জয়েন করেছি সবাই ইংলিশ ডেভেলপমেন্ট, ইংলিশের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে পরিকল্পনা করছি, এবং পাশাপাশি আমরা আইএলস প্ল্যানিং করছি। তো আইএলস হোক অথবা আমাদের পার্সোনাল বা প্রফেশনাল বা অথবা একাডেমিক প্রসপেক্টে ইংলিশটা ডেভেলপ করার জন্য যে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে টোটাল ক্লাসটা আমাদের থাকবে। আর যেহেতু ফ্রি ক্লাস, আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ওভারঅল ওভারভিউ দিতে। ইট উইল বি ওভারভিউ ক্লাস, যে আমরা কোর্সে বাকি ক্লাসেস গুলোতে কি কি পেতে যাচ্ছি সামনে সেটার একটা ওভারভিউ থাকবে। তো শুরুতে আমি ক্লাসের মূল বিষয়টা নিয়ে আগাবো। আমি একটা স্লাইড প্রেজেন্টেশন দিব, সেই স্লাইড প্রেজেন্টেশনটা আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন, এবং পাশাপাশি আমি কিছু কোশ্চেনেও যাব আপনাদের কাছে, আপনাদের কাছ থেকে একটু ইন্টারেক্টিভ সেশন হবে।
আচ্ছা, আমরা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? আই হোপ আমাদের মাইক্রোফোনে কোনো সমস্যা হচ্ছে না, আমরা সবাই শুনতে পাচ্ছি আশা করি। আমাকে যদি দু একজন রেসপন্স করতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা। জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। এবং It's আমাদের okay. ক্লাসটা রেসপন্সিভ হবে। আমি শুরুতে আবারও বলছি, রেসপন্সিভ বলতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনি যদি স্পিকিং শিখতে চান আপনাকে স্পিক করতে হবে, লিসনিং শিখতে গেলে আপনাকে লিসনিং করতে হবে, রিডিং বা রাইটিং যেই সেকশনে আপনি করতে চান আপনাকে ওই পার্টটা নিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ আমরা কখনোই আগাইতে পারবো না। সো সেই জায়গাটা থেকে আমরা একটা আজকে ক্লাসটা করবো, একটা ইন্টারেক্টিভ ক্লাস। সো সেক্ষেত্রে আপনাদের সহায়তা আমার প্রয়োজন। সো আমি স্লাইড প্রেজেন্টেশনটা স্টার্ট করছি ফার্স্ট অফ অল। ওকে, ওকে। সো আমরা আশা করি সবাই দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা। স্ক্রিনে দেখা যাচ্ছে কি? সবাই একটু রেসপন্স করি। ইজ জি দেখা যাচ্ছে। ওকে। সো বেসিকলি আমরা যেই কোর্সটার ফ্রি ক্লাস আজকে করছি এটা বলছি আমরা প্রি আইএলটিএস অথবা বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা প্রি আইএলটিএস বিষয়টা কি কি কভার করছে আমরা প্রথমতই সেটা জানবো। সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য চারটা স্কিল আমাদেরকে অবশ্যই অবশ্যই ডেভেলপ করতে হবে: লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আমরা আইএলস করি অথবা আইএলস না করি, আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও যদি চিন্তা করি, আমাদের ইংলিশে শুনে আমাকে বুঝতে হবে, আমাকে ইংলিশ বলতে জানতে হবে, আমাকে ইংলিশ পড়তে জানতে হবে এবং পাশাপাশি আমাকে ইংলিশ লিখতে জানতে হবে। সো উই হ্যাভ টু হ্যাভ দিস ফোর স্কিলস: লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, অ্যান্ড অন টপ দেয়ার আর সাম কমপ্লিমেন্টারি স্কিলস, দোজ আর গ্রামাটিক্যাল অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্স অথবা ভোকাবুলারি। সো কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে আরো দুইটা বিষয় শিখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে গ্রামার। কিন্তু আমরা টিপিক্যাল ওয়েতে এই বিষয়গুলো শিখবো না, আমরা লিসনিংটা, স্পিকিংটা, রিডিং, রাইটিং এবং আমাদের ভোকাবুলারি এবং গ্রামারটা শিখবো একটু ইনোভেটিভ ওয়েতে, যেটাতে আপনারাও বুঝতে পারবেন এবং মজাও পাবেন একটা এট দ্য সেম টাইম। তো সেটা কিভাবে আমরা পরবর্তী স্লাইডগুলো দেখি। সো কোর্সের আউটকামটা নিয়ে আমরা একটু আগে কথা বলবো, যে আমরা যে কোর্সটা করতে চাচ্ছি বা শুরু করছি সেটার আউটকামটা কি হবে, মানে আমার এটাতে বেনিফিটটা কি আসবে। আপনি একটা জিনিস কিনছেন বা আপনি একটা জিনিস সার্ভিস গ্রহণ করছেন, এই সার্ভিস থেকে আপনি কি কি উপকার পাবেন এটা শুরুতে আপনার জানা দরকার। সেই জায়গাটা থেকে আমরা আগে আলোচনা করব যে হোয়াট উইল বি দ্য আউটকাম অফ আওয়ার কোর্স। সো আমাদের কি কি আউটকাম আসবে এবং কিভাবে আসবে সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ফার্স্ট অফ অল যেটা, যে ফার্স্ট কথাটা বলছে যে ইংলিশ কনভারসেশনাল স্কিল, ইংলিশ কনভারসেশনাল স্কিল আসছে। জাস্ট মোমেন্ট। ওকে, ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো আমরা যেটা বলছিলাম যে ইংলিশ কনভারসেশনাল স্কিল ডেভেলপমেন্ট থ্রু শর্ট কোয়েশ্চেন অ্যান্ড ডায়ালগ। সো কনভারসেশনাল স্কিল বলতে কি বোঝায়, যে আমরা দৈনন্দিন কথোপকথনের জন্য যে ধরনের ইংলিশগুলো ব্যবহার করি, যেমন ফর এক্সাম্পল আপনাকে যদি এখন আপনার নাম জিজ্ঞেস করা হয়, আপনার অ্যাড্রেস, আপনার এডুকেশন, আপনার ফিউচার প্ল্যান, আপনার হচ্ছে যে সিটি বা আপনার কান্ট্রি, অথবা আপনার হচ্ছে যে ফ্যামিলি অথবা ফ্রেন্ডস, এগুলো কিন্তু বেসিক কনভারসেশনাল টপিক। এগুলোর মধ্যে অনেক প্রশ্ন চলে আসে যেগুলোর উত্তর আপনাকে জানতে হবে, যে আপনাকে হয়তো বেসিক কিছু প্রশ্ন করা হলো আপনি সেগুলোর উত্তরটাই জানছেন না, তাহলে তো অসুবিধা। তাহলে আপনাকে বেসিক কিছু কনভারসেশনাল কোয়েশ্চেন এবং অ্যান্সার জানতে হবে, যেগুলো আমরা আমাদের কোর্সে শিখবো থ্রু শর্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, অলসো থ্রু ডায়ালগ। এরপরে যে বিষয়টা আসছে ইংলিশ প্রেজেন্টেশন, যেটা নিয়ে আমাদের সবাই নার্ভাস, আমরা অনেক সময় হই। আমরা আমাদের গত যেই আমাদের ইয়েটা ছিল, আমাদের সেমিনারটা ছিল, আমি সেমিনারে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি। স্টিল আমি যারা ছিলেন না সেমিনারে তাদের জন্য একটু আলোচনা করে নিচ্ছি শুরুতে। ইংলিশ প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট করব আমরা এই কোর্সে থ্রু প্র্যাকটিক্যাল সেশন ইন ক্লাস। মানে আপনার প্রেজেন্টেশন দেওয়ার যে স্কিলটা আছে এটা ডেভেলপ করবে কিভাবে, প্রেজেন্টেশন দেওয়ার কিছু ফরম্যাট আছে, কিছু ফরমেশন আছে, কিভাবে প্রেজেন্টেশন স্টার্ট করবেন, কিভাবে শেষ করবেন এবং বডি অফ দ্য প্রেজেন্টেশনে কি বলবেন, এই বিষয়গুলো আমরা শিখবো। এট দ্য সেম টাইম প্রেজেন্টেশন আমরা নিজেরাও দিব আমাদের ক্লাসেস গুলোতে।
প্রেজেন্টেশন আমরা নিজেরা বানাবো এবং আমরা নিজেরা ক্লাসে দিব, এবং শর্ট সময়ের মধ্যে একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন কিভাবে বানাইতে হয়, কনফিডেন্টলি কিভাবে সেটা বলতে হয়, সেই বিষয়গুলো আমরা আমাদের ক্লাসে শিখবো। আশা করি আপনাদের এই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং আপনারা অনেকটাই কনফিডেন্স গ্রো করবেন এই ইংলিশ প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। এরপরে যে বিষয়টা আসছে আমাদের নেগোসিয়েশন বা ডিবেটিং স্কিল। নেগোসিয়েশন বা ডিবেটিং স্কিল বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি সবসময় তো আর শর্টে কথা বলবেন না, বা সবসময় তো প্রেজেন্টেশন দিবেন না। অনেক সময় কি হয় যে কিছু সিচুয়েশনে আপনাকে একটা মানুষের সাথে ডিটেলস অনেক কিছু বলতে হচ্ছে, নেগোশিয়েট করতে হচ্ছে, মানে নেগোশিয়েট যদি আমি বাংলায় বলি দর কষাকষি করতে হচ্ছে। আমরা অনেক সময় এমন সিচুয়েশনে পড়ি, ফর এক্সাম্পল আপনি হয়তো বাজারে গিয়েছেন, আপনি একটা দোকানদারের সাথে একটা প্রোডাক্ট নিয়ে দামাদামি করবেন, দিস ইজ কল নেগোসিয়েশন। তো ওই সিচুয়েশনে কিন্তু আপনি বেসিক স্কিল দিয়ে হবে না, আপনাকে একটু অ্যাডভান্স স্কিল থাকতে হবে, বিকজ আপনি নেগোশিয়েট করছেন, আপনি বিভিন্ন লজিক দিয়ে আপনার প্রোডাক্টের দামটা কমাইতে চাচ্ছেন। তো সেই জায়গায় কি কি ধরনের স্কিলস গুলো আমাদের ডেভেলপ করা দরকার, বা আমরা কিভাবে ডিটেলস কথা বলতে পারি কোনো সিচুয়েশনে, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের আপকামিং ক্লাসেস গুলোতে শিখবো। ফোর্থ যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আমাদের সেলফ কনফিডেন্স অবভিয়াসলি আমাদের বুস্ট আপ করবে, যেটা আমাদের পাবলিক স্পিকিং এ হেল্প করবে, এবং আমরা বিভিন্ন সিচুয়েশনাল স্পিকিং এর মাধ্যমে আপনার কনফিডেন্সটাকে গ্রো করবো, যেন আপনি পাবলিকের সামনে ফ্লুয়েন্টলি এবং কোনো ভয় বা কোনো ভীতি ছাড়া কথা বলতে পারেন। তারপরে যেটা আসছে আমাদের কোর্সের মধ্যে এবং সেগুলো বোঝার চেষ্টা করবো, অ্যাট দ্য সেম টাইম সেগুলো আরেকটা মেথড আছে যেটাকে বলে ফাস্ট রাইটিং মেথড। এই মেথডের মাধ্যমে আমি লেখার চেষ্টা করব। এটাতে কি হবে, আমার কনসেন্ট্রেশন লেভেল ডেভেলপ করবে, আমি আমার লিসনিং স্কিল ডেভেলপ করবে, যে আমি একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স শুনে বুঝতে পারছি কিনা। কারণ অনেক সময় আমরা বিদেশিরা যেভাবে কথা বলে, নেটিভ ইংলিশ স্পিকাররা যেভাবে কথা বলে, সেটা বোঝার জন্য তাদের কথা বেশি বেশি শুনতে হয়। তো এই ফ্রেজগুলোর মাধ্যমে আমি তাদের কথা বলার ভঙ্গিমাটা জানবো, বুঝবো, এবং অ্যাট দ্য সেম টাইম সেগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করব। আর একটা যেটা ইম্পর্টেন্ট স্কিল যেটা আমরা ডেভেলপ করব এই কোর্সে, সেটা হলো আমাদের ইংলিশ রিডিং স্কিল। এবং রিডিং স্কিলটা আমরা ডেভেলপ করব কিছু শর্ট এবং লং প্যাসেজ এবং কোশ্চেনের মাধ্যমে। কিছু প্যাসেজ থাকবে এবং প্যাসেজকে কেন্দ্র করে কিছু প্রশ্ন থাকবে, এই প্যাসেজগুলো পড়ে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা অনেকেই জানি না যে একটা প্যাসেজ টোটাল না পড়েও কিন্তু অনেক কোশ্চেনের উত্তর দেওয়া যায় কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে, যেগুলোকে রিডিং স্ট্র্যাটেজি বলে। সেই স্ট্র্যাটেজিগুলো আমরা শিখবো, যে একটা ছোট বা বড় প্যাসেজ কিভাবে পড়ে কম সময়ে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, উইথাউট গোয়িং থ্রু দ্য হোল প্যাসেজ। ওকে, এরপরে আমরা যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে যে আমাদের রাইটিং স্কিল ডেভেলপমেন্ট। অবভিয়াসলি আমরা অনেকেই আছি যারা লিখতে আমাদের অসুবিধা হয়। আমরা যখন কোনো কিছু লিখতে যাই সেক্ষেত্রে আমরা বুঝে পাই না কি, কোথায় থেকে শুরু করব, কোথায় শেষ করব। তো সেই জায়গাটা মেনটেন করার জন্য আমরা আমাদের কোর্সের মধ্যে রাইটিং ক্লাসেস তো থাকবে। সেই রাইটিং ক্লাসে কিভাবে আপনি প্যারাগ্রাফ লিখবেন, কিভাবে লেটার লিখবেন, কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, কিভাবে আপনি একটা কম্পোজিশন অথবা একটা এসে কিভাবে লিখবেন, এই বিষয়গুলো আমাদের কিছু টিপস ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আপনাদেরকে শেখাবো। এবং প্র্যাকটিস সেশন তো থাকবে, যেটার মাধ্যমে আপনার লেখাটাকে আমরা অ্যানালাইজও করতে পারবো, যে আপনি ভালো লিখছেন কি খারাপ লিখছেন এবং লেখার কোন জায়গায় আপনার ভুল হচ্ছে। আর পাশাপাশি আরো দুটো স্কিল তো থাকছেই, সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো আমরা শিখবো। এবং আমাদের কিছু গ্রামার ক্লাসেসও থাকবে, যেটার মাধ্যমে আমাদের গ্রামারের ভিত্তিটা আমরা স্ট্রং করব। এবং আমরা কিছু কুইজের মাধ্যমে সেই আপনার গ্রামার স্কিলটা কতটুকু আপনি ডেভেলপ করলেন, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটুকু ডেভেলপ করলে, এটা বোঝার জন্য শর্ট কিছু ইন্টারেস্টিং কুইজ থাকবে, যেটার মাধ্যমে আপনি নিজেও বুঝতে পারবেন এবং আমরাও বুঝতে পারবো যে আপনার গ্রামাটিক্যাল নলেজটা কতটুকু ডেভেলপ করলো থ্রু আওয়ার ক্লাসেস। সো এই বিষয়গুলো আপনি থ্রু আউট দ্য কোর্সে শিখতে যাচ্ছেন। তো এটা কিন্তু একেবারে একটা কমপ্লিট প্যাকেজ। আমরা এই কোর্সটা একবার একটা কমপ্লিট প্যাকেজ রেখেছি
টোটাল মানে এক কথায় বলা যায় যে ওর দিয়ে একটা প্যাকেজ, যেখানে আপনি লিসেনিং শিখছেন, আপনি রিডিং শিখছেন, আপনি রাইটিং শিখছেন, আপনি স্পিকিং শিখছেন, সেখানে কনভারসেশন আছে, প্রেজেন্টেশন আছে, নেগোসিয়েশন বা ডিবেটিং স্কিল আছে, অন টপ আপনি গ্রামার শিখছেন এবং ভোকাবুলারি শিখছেন। আর কি চাই? এর বাইরে ইংরেজিতে আর কিছু নাই। এই 3 মাস বা আমরা যতটুকু মেয়াদি কোর্সটা আছে, এই শিখলে পারে আমাদেরকে ইংরেজির কোনোদিন আর ভীতি থাকবে না, এবং আমরা একটা স্ট্রং ফাউন্ডেশন ডেভেলপ করতে পারবো এই কোর্সের মাধ্যমে। আপনি যেই লেভেলের হন না কেন, আপনি ইংরেজিতে যতই দুর্বল হন না কেন, এই কোর্সের মাধ্যমে আপনি এই দুর্বলতা কাটায় উঠতে পারবেন। এটা আমরা 100% গ্যারেন্টি দিতে পারি হ্যালো ইংলিশের মাধ্যমে। সো আমি স্লাইডের সামনের অংশগুলোতে চলে যাই। কিছু ইনফরমেশন, বেস্ট ওয়ে টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল কিভাবে আমরা ডেভেলপ করব, অলরেডি আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। সো এখন আর চিন্তা করার সেই জায়গাটা নাই। সো ফার্স্টে যে বিষয়টা আসছে, লিসেন অ্যান্ড রাইট। লিসনিং অ্যান্ড রাইটিং, ইংলিশ লিসনিং অ্যান্ড ফাস্ট রাইটিং, এটা একটা স্ট্র্যাটেজি, একটা মেথড। এই মেথডের মাধ্যমে কম সময়ে আপনি আপনার কনসেন্ট্রেশন লেভেল। লিসেনিং বিষয়টা কি হচ্ছে যে আমরা যেহেতু লিসেনিং করব, অবভিয়াসলি সামনের ক্লাসগুলোতে আমাদের লিসেনিং পার্টটা থাকবে, এবং এটার জন্য সবার পার্টিসিপেশনটা জরুরি, এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের লিসেনিং গুলো বিভিন্ন ডিফিকাল্টি লেভেলে সাজানো থাকবে। ফার্স্টে আমরা লেভেল 1 দিয়ে শুরু করব। লেভেল 1-এ ইজি অনগোয়িং কিছু ফ্রেজেস এবং ওয়ার্ড থাকবে। তারপর আপনি যখন আস্তে আস্তে বিষয়গুলো ক্যাপচার করবেন, আপনি ধরতে পারবেন, তখন আমরা আরেকটু আপগ্রেডেড লিসেনিং দিব। তারপরে যেটা ধরতে পারবেন ইন্টারমিডিয়েট লেভেলে, দেন আমরা একটু অ্যাডভান্স লেভেলে লিসনিং দিব। So, আমাদের লিসনিং ক্লাসেস গুলো 3টা ফ্রেজে সাজানো থাকবে, একটা প্রাইমারি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। সো প্রাইমারি থেকে শুরু করব, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর ডিপেন্ড করে আমরা সামনে আগাবো। সো সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা সামনের ক্লাসেস গুলোতে আলোচনা করব। আমি লিসনিং বিষয়টা একটু স্কেপ করছি। এরপরে যেটা আসবে আমাদের ইংলিশ কনভারসেশনাল স্কিল ডেভেলপমেন্ট। সো কনভারসেশনাল স্কিল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় সেই বিষয়টা এখন আমরা একটু দেখব। কনভারসেশনাল স্কিল, আজকে ক্লাসটাতে আমাদের মূল ফোকাস থাকবে কিভাবে আপনি ছোট ছোট প্রশ্ন করতে পারেন এবং সাথে সাথে ওই উত্তরগুলো পেতে পারেন। এক কথায় আমরা যেরকম ম্যাথে কিছু ফর্মুলা থাকে, ফর্মুলা যদি মুখস্থ থাকে ম্যাথ ইজিলি মিলে যায়, তা আমাদের কিছু ইংলিশের স্পিকিং এর কনভারসেশনাল কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই ফর্মুলাগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর ইজিলি দিতে পারবেন, বিকজ আপনার ফর্মুলা মুখস্থ থাকবে। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে ইন ডিটেলস, এবং পাশাপাশি আমরা প্রেজেন্টেশনের ফরমেশনটা নিয়েও আলোচনা করব, রিভিল করব। আজকের ক্লাসের দুইটা হাইলাইটেড বিষয় হলো, কনভারসেশন করার জন্য স্পিকিং উইথ ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরা হবে, যে ফর্মুলাটা ইউজ করলে আপনারা যে কোনো সিচুয়েশনে ইংরেজিতে কনভারসেশন করতে পারবেন। আর একটা হচ্ছে প্রেজেন্টেশনের ফর্মুলা তুলে ধরা হবে, যেটার মাধ্যমে আপনি যে কোনো টপিকের উপরে ইজিলি প্রেজেন্টেশন দিতে পারবেন। এই দুটা হচ্ছে আজকে ক্লাসের এক্সক্লুসিভ পার্ট। এবং এটা শেষ করার পরে আমরা আমাদের টোটাল কোর্সের একটা লেসন প্ল্যান আপনাদের সামনে তুলে ধরবো, যে আমরা কোর্সে কি শিখতে যাচ্ছি সেটা তো শুরুতে ডিসকাস করেছি, পাশাপাশি কোন ক্লাসে কি থাকছে, প্রতিটা ক্লাসের একটা লেসন প্ল্যান আছে, সেটা আমরা সাজিয়েছি আপনাদের জন্য সুন্দর একটা ইফেক্টিভ লেসন প্ল্যান, সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। সো আমি একটু সামনে আগাই। আমাদের স্পিকিং উইথ ফর্মুলা যে বিষয়টা, আমাদের এবং আমাদের পারিপার্শ্বিক সিচুয়েশনে অনেক ধরনের স্পিকিং করার টপিক থাকে, বাট শুরুতে আমি যদি ভাবি যে আমি ইংরেজিতে কথা বলবো, তাহলে আমাকে আগে নিজের সম্বন্ধে এবং নিজের পারিপার্শ্বিক বিষয় সম্বন্ধে জানতে হবে। আমি যদি আমার সম্বন্ধেই না বলতে পারি, তাহলে আমি অন্য কিছু কিভাবে বলতে পারবো? তো সেই জায়গাটা থেকে আমরা কিছু কমন কনভারসেশন টপিক সাজিয়েছি, যেমন নেম, আইডেন্টিটি, অ্যাড্রেস, এডুকেশন, ফিউচার প্ল্যান, জব বা প্রফেশন বা স্টাডিং ইংলিশ, বা আপনার সিটি, ইয়োর সিটি, পাস টাইম এন্ড হবি, লাইক ডিসলাইকস, ফেভারিট থিংস বা ডেইলি অ্যাক্টিভিটিস, বা ইয়োর কান্ট্রি, ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইন্ট্রোডিউসিং সেলফ। তো এগুলোতে ফর্মুলা কি সেটা আমরা এখন দেখবো একটু। ফর্মুলা বলতে ফর এক্সাম্পল ধরেন এই যে নেম রিলেটেড কিছু প্রশ্ন আমি এখানে দিয়েছি, এবং এগুলোর একটা ফরম্যাটেড উত্তর আছে এখানে। তো দেখেন আপনাদের জন্য এক্সক্লুসিভ বিষয়টা কি আছে ক্লাসের, যে এই যে টপিক গুলোর উপরে ডিপেন্ড করে আমাদের কিছু রিসোর্স আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে। আপনারা যখন ভর্তি হয়ে যাবেন, এই রিসোর্স গুলো আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হবে, যেখানে থাকবে ফর্মুলাগুলো, আপনি কিভাবে প্রশ্ন এবং উত্তর পেতে পারেন। সো এখানে দেখেন আমরা সাজিয়েছি আপনাদের জন্য টপিকগুলো। ফার্স্টে হচ্ছে আমাদের নেম টপিক। সো এখানে টপিকগুলোর কোশ্চিন এবং উত্তরগুলো দেওয়া আছে। এইভাবে সবগুলো টপিকের কিন্তু প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, এটা একটা ফরমেশন বা ফর্মুলা। এই ফর্মুলাতে আপনি খুবই কম সময়ের মধ্যে ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠবেন, আমরা গ্যারেন্টি দিতে পারি।
সো আমরা ওই জায়গাটা একটু আপনাদের সাথে ইন্টারেক্টিভ সেশনে যাব। সো আমি যদি কাউকে প্রশ্ন করি, আপনারা কেউ উত্তর দিতে পারবেন এমন কে আছেন যে সাহস করে আজকে আমার সাথে একটু কথা বলবেন? এনিওয়ান? Anyone from the class want to talk? Yes, Arafat Rahman. জি ভাইয়া, আমি অলরেডি ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাইয়া। Okay, all right. That's the bravery and that's the courage. So thank you. That's you raise your hand and you come forward to talk with me. So first of all, welcome and let's discuss about name. So first of all, tell me what is your name? Thank you ভাইয়া. My name is Arafat Rahman Bappi, and A- and currently I let am in Dhaka. ওকে, লেট মি টেল ইউ ওয়ান থিং। আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি না কোশ্চেন গুলো, আই হোপ সবাই দেখতে পাচ্ছি নেম রিলেটেড প্রশ্নগুলো, তাই তো? তো আমরা চেষ্টা করব কথা বলার সময় ফরমেশনটা ফলো করতে। আমি কিন্তু প্রশ্ন করব ফরমেশন অনুযায়ী, আপনি কিন্তু উত্তর দিবেন ফরমেশন অনুযায়ী, ঠিক আছে? আরাফাত, আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট হাউ উই শুড অ্যাপ্রোচ? জি ভাইয়া, অলরেডি ক্লিয়ার. ওকে, সো হোয়াটস ইয়োর নেম? My name is Mohammad Arafat Rahman Bappi. ওকে, দ্যাটস নাইস। অ্যান্ড হোয়াটস ইয়োর সারনেম প্লিজ? Um, you can call me Arafat. Okay, that's the point. Let me give you a idea about what is surname. Surname হচ্ছে আমাদের, আমরা নিজেদের নামের যে দুইটা অংশ থাকে বা তিনটা অংশ থাকে, লাস্ট নেমটাই মোস্ট অফ দ্য কেসেসে সারনেম হয়, বা যেটাকে বলে হচ্ছে ফ্যামিলি নেম হিসেবে আমরা ট্রিট করি। তো সেই জায়গায় আপনার নাম আরাফাত রহমান, সো আরাফাত ইজ ইয়োর ফার্স্ট নেম and রহমান ইজ ইয়োর surname. So in that case you should say my surname is Rahman, right? Yes, I can get it. Okay, and Tabassum binte Azam, will you please like turn off your camera? Tabassum binte Azam, আপনি আপনার ক্যামেরাটা অফ করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যেটা বলছিলাম, দেখেন বাকিরা কিন্তু কথা বলছে না, কিন্তু একটু আপনারা কনসেন্ট্রেশন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করেন। এই ফরমেশনটা খুবই ইফেক্টিভ। আপনি যদি কম সময়ের মধ্যে ইংরেজিতে কথা বলা শিখতে চান, তাহলে এর চেয়ে বেস্ট মেথড আর নাই। তো বাকিরা একটু শুনে নি যে আসলে ফরমেশনটা কেমন এবং কিভাবে উত্তর দিব, এবং আমরা দেখে কিন্তু উত্তর দিতে পারবো। সো আরাফাত রহমান, your surname is Rahman, so how can I call you please? So you can call me by Rahman. Okay, very nice. And what's your academic name? What's your academic name please? My academic name is Arafat. ওকে, অ্যাবসলিউটলি ফাইন। একাডেমিক নেম মিনস হচ্ছে যে আপনার সার্টিফিকেটে যে নামটা আছে সেটা। সো ইন দ্যাট কেস আরাফাত রহমান আমাদের স্বাভাবিকভাবে সবার কিন্তু ফুল নেমটাই থাকে একাডেমিক্যালি, তাই তো? তো আমি এটা ধরে নিতে পারি যে আপনার একাডেমিক নেম হচ্ছে আরাফাত রহমান, রাইট? Yes, sir. ওকে, অ্যান্ড হ্যাভ ইউ এনি শর্ট অর নিকনেম? Yes, yes, I have a short name. It's Arafat. Okay, absolutely fine. And what's your family name please? What's your family name? ফ্যামিলি নেম মিন্স হচ্ছে সারনেমটাই মোস্ট অফ দ্য কেসেস আমরা ফ্যামিলি নেম হিসেবে ইউজ করতে পারি। ওকে, সো হোয়াটস ইউর ফ্যামিলি নেম? My family name is Rahman. ওকে, গ্রেট। অ্যান্ড হাউ ডু ইউর ফ্রেন্ডস কল ইউ? My friends call me Arafat. আমি এরপরে কিন্তু আরেকজনের কাছে যাব, আপনারা যে কেউ একজন প্রিপারেশন নিয়ে নেন, এবং এটা শেষ হওয়ার পর আরাফাতের সাথে শেষ হওয়ার পরে আমরা যে কোনো আরেকজনের কাছে যাব, আমরা সেম জিনিসটা অ্যাপ্রোচ করব। এটাতে আমাদের কি হবে, আস্তে আস্তে আমাদের ফ্লুয়েন্সিটা ডেভেলপ করবে। সো হু হ্যাজ নেমড ইউ মিস্টার আরাফাত? হু হ্যাজ নেমড Uh, ইউ? my grandfather has named me Arafat. ওকে, অ্যাবসলিউটলি ফাইন। আপনি কিন্তু ফরমেশনে যাচ্ছেন, এটা কিন্তু খুব ভালো জিনিস। সো হোয়াটস দ্য মিনিং অফ ইউর নেম মিস্টার আরাফাত? My name bears a good meaning. It means faithful friends.
ওকে, অ্যাবসলিউটলি ফাইন। যদিও বা হয়তো বা আপনার নামের মানে অন্য কিছু হতে পারে, আমরা পরে এটা জেনে নিব, বাট আপাতত আমাদের ফ্লুয়েন্সি ধরে রাখার জন্য আমরা ফরমেশনে যেটা আছে সেটাই বলার চেষ্টা করি। সো ডু ইউ থিঙ্ক ইউর নেম বিয়ার্স ইউর পার্সোনালিটি? Yes, I believe that my name shows my personality. Absolutely fine. And why is your name Mr. Arafat? I can't answer the question because I didn't name myself, but I heard that my grandfather favorite choice name. My grandfather's favorite অথবা choice, যে কোনো Choice. একটা দিলে হবে, choice name. Okay. All right. And the last question is, tell me about two famous people of your name. Thank you. There are many famous people of my name, Mr. Arafat, like Yasin Arafat. He was a great. You can say politician, not a big deal. He was a great politician. Was a famous writer. ওকে, অ্যাবসলিউটলি ফাইন। সো ফরমেশনটা কি হচ্ছে, আমাদেরকে একটা ট্র্যাক দিচ্ছে, এই ট্র্যাকে আমি আমার তথ্যটা ইনপুট করে কিন্তু সুন্দর মতো ইংরেজিতে কথা বলতে পারছি যে কোনো টপিকের উপরে। সো আমি যদি এখন অন্য আরেকজনের কাছে যাই, এরপরে আমার সাথে আরাফাত, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর এফোর্ট। নাও আই উইল গো টু অ্যানাদার পারসন হু ওয়ান্টস টু টক উইথ মি নাও। প্লিজ রেজ ইউর হ্যান্ড অ্যান্ড আনমিউট ইউর মাইক্রোফোন। কে কথা বলবেন? এনিওয়ান? Anyone who is interested to talk? Yes, Okay, may I have your name, please? my name is Jivan Kumar Rai. Sorry, can you talk a bit louder, please? জি, আপনি শুনতে একটু- পাওয়া যাচ্ছে? জি জি, এখন শুনতে পাচ্ছি। May I have your full name, please? My name is Jivan Kumar Rai. Okay, Jeevan Kumar Rai. So let's start the conversation about your name. So first of all, what's your full name? As you said, your name is Jeevan Kumar Roy. So what's your Yes. surname? My short name is Shobus. No, surname means your last name, Jeevan Kumar Roy. So technically, Roy is your surname, okay? Yes, okay. And সবুজ is basically your nickname. So আপনাকে যে নামে Nickname. ডাকে সেটা হচ্ছে নিকনেম, আর সারনেমটা হচ্ছে আপনার ফর্মাল নেমের লাস্ট অংশটা, ওকে? অলরাইট, Okay. সো হাউ ক্যান আই কল ইউ? আপনাকে কি নামে ডাকতে পারি? হাউ ক্যান আই কল ইউ? You call me Jivan. Okay, that's great. And what's your academic name, please? My academic name is Business Management Institute. No, your academic name means the name is appeared on your certificate or passport or identity, okay? Yes. সেক্ষেত্রে আপনার একাডেমিক নেমটা কি? হোয়াটস ইউর একাডেমিক নেম? Mm, মানে যেটা বোঝাচ্ছে আপনার সার্টিফিকেটে যে নামটা আছে এটাকে একাডেমিক নেম বলছে, ওকে? SSC. নো, ইয়োর এটা ফুল নেম, হোয়াটস ইয়োর ফুল নেম? Jivan Kumar Rai. সো টেকনিক্যালি ইয়োর একাডেমিক নেম ইজ জীবন কুমার রয়, ওকে? Oh, yes. ওকে, অ্যান্ড হোয়াটস ইয়োর ফ্যামিলি নেম? ফ্যামিলি নেম মানে সারনেমের মতোই। সো হোয়াট ওয়াজ ইয়োর সারনেম? রয়, রাইট? So Yes, technically your family name is Roy. So my family name is Roy. Roy. Now, how do your friends call you? How do your friends call you? You. আপনার My ফ্রেন্ডরা friend আপনাকে কি নামে call ডাকে? me Jivan. Okay, your friends call you Jibon. Okay, that's Yes. absolutely fine. And now tell me, who has named you Mr. Jibon? Who has named you? Sorry, sir. আপনার নামটা কে রেখেছিল? সো আমরা কিন্তু My স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি ওটা জাস্ট ফলো করলে যথেষ্ট আমাদের জন্য। আপনি কি স্ক্রিনটা জি দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। জি জি জি, আমি যে প্রশ্নটাতে আছে এটা কি বুঝতে পেরেছেন যে হু হ্যাজ নেমড ইউ? আমাদের 9 My নম্বর প্রশ্নটা। grandfather has হ্যাঁ, named my mother. না, my grandfather has named me জীবন, right? Jivan. Yes. That is the formation. And what's the meaning of your name? Next question.
My What's the meaning name of your name? You can follow the answer from the screen. You can follow the answer. my name bears a good meeting. Mhm. It's many fra Faithful faithful friends. faithful Faithful friend. friends. Okay, Friends. absolutely fine. And do you think your name bears your personality? আপনার নামটা কি আপনার ব্যক্তিত্বের সাথে যায় এরকম কি আপনি মনে করেন? Yes, I believe that my name showed my personality. Shows my personality. Absolutely fine. And why is your name Mr. Ajibon? I can answer the question because I don't name myself, but Mhm. I hear that my grandfather's favorite অথবা চয়েস নেম, রাইট? choice. Okay. ওকে, আমরা কেউ হয়তো বা একটু মাইক্রোফোনটা আনমিউট করা আছে, কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে ফেলবেন প্লিজ। জীবন বাদে বাকি যারা আছি একটু মাইক্রোফোনটা মিউট করে ফেলবো, আপনার কথাগুলো নয়েজটা আসছে। সো থ্যাংক, মাইক্রোফোনটা একটু মিউট করে ফেলি। ওকে, সো জীবন রয়, আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? জি। ওকে, সো এইভাবে আমরা যখন একটা প্রশ্ন কিভাবে করতে হয় এবং সেটার উত্তর কি দিব সেটা যদি আমাদের কাছে থাকে, আর আমরা যদি রিডিং করতে পারি, তাহলে কি আমাদের ইংরেজি শেখাটা খুব বেশি কঠিন হবে? আমার মনে হয় না কঠিন হবে। ইট উইল বি ভেরি ইজি। আপনারা যদি ইংরেজিটা পড়তে পারেন আর সাহস করে বলতে পারেন, তাহলে খুব শর্ট সময়ের মধ্যে আমরা ইংরেজিটা শিখে যাব। হুম। সো এটা হচ্ছে এক্সাম্পল একটা যে আমরা কিভাবে আগাবো। তো এরকম কিন্তু আমাদের শুধুমাত্র নেম না, আমাদের আইডেন্টিটি আছে, টপিক, তারপরে অ্যাড্রেস আছে, এবং প্রতিটা প্রশ্ন এবং তার উত্তর কেমন হবে সেগুলো দেওয়া আছে। এগুলো আমাদের প্রতিটা ক্লাসে আমাদের ক্লাস প্র্যাকটিস থাকবে এগুলোর উপরে, এবং সবাইকে আমরা পার্টিসিপেট করাবো। আজকে হয়তো আমি দুইজনের সাথে কথা বলছি সময় স্বল্পতার কারণে, বাট আমরা ক্লাসেস গুলোতে কিন্তু সবার সাথে কথা বলবো এবং সবার কাছ থেকে ফিডব্যাক নিব, যেন আপনি শিখছেন কিনা সেই বিষয়টা আমরা বুঝতে পারি। ঠিক আছে? এরপরে যেটা আসছে আমাদের টপিক আসছে হচ্ছে যে অ্যাবাউট এডুকেশন, তারপরে আমাদের টপিক থাকবে অ্যাবাউট আওয়ার ফিউচার প্ল্যান, তারপরে আমাদের টপিক থাকবে অ্যাবাউট আওয়ার জব বা প্রফেশন, অথবা আমাদের টপিক থাকবে অ্যাবাউট আওয়ার স্টাডিং ইংলিশ, অথবা টপিক থাকবে আমাদের ইয়োর সিটি and also your pastime and hobby. Also we have likes and dislikes. On top we have our favorite things and our daily activities. What else? Our country and our family, at last but not the least. So এই টপিক গুলো যদি আমরা প্রশ্ন এবং উত্তরগুলো কাভার করি এবং আমরা যদি রিডিং করতে পারি, এবং আমি যখন আপনাদের ক্লাসে হেল্প করব, কম সময় আপনারা এগুলো শিখে যাবেন এবং আস্তে আস্তে আপনাদের ফ্লুয়েন্সিটা অবভিয়াসলি ডেভেলপ করবে। আর সাথে তো আমরা লিসনিংটা করছি। তো এরপরে দেখেন আমাদের কোন বিষয়টা থাকছে, যে আমরা তো এটা তো শিখলাম, আমরা কনভারসেশন শিখলাম, আমরা প্রেজেন্টেশন কিভাবে শিখবো। প্রেজেন্টেশনের জন্য আমাদের কিন্তু ফরমেশন আছে, যে আমরা কিভাবে একটা টপিক প্রেজেন্টেশন স্টার্ট করব, সেই প্রেজেন্টেশনের উপরে কিভাবে আমরা শুরুতে কি কি বলবো। যেমন দেখেন প্রেজেন্টেশনটা কিভাবে হবে, আমি আজকে প্রেজেন্টেশন মনে করেন আপনাদের সামনে দিচ্ছি যে কোনো একটা টপিকে। সো আমি স্টার্ট করি, জাস্ট ফলো হাউ উই ক্যান স্টার্ট এ প্রেজেন্টেশন, এবং এটা কিন্তু স্ক্রিনে আছে, আমি না করে আপনারা যে কোনো একজনও করতে পারবেন। সো কেউ একজন কি আছেন যে ইনি প্রেজেন্টেশন স্টার্টিংটা যেটা আছে স্ক্রিনে সেটা বলবেন? Can anyone who wants to talk? Anyone from the class want to give a presentation? আমি জাস্ট ধরাই দিব আপনাকে, আপনি নিজেই প্রেজেন্টেশন দিতে পারবেন। ইটস ভেরি ইজি। কে কথা বলতে চাচ্ছেন? জি স্যার, আমি বলবো। ওকে, তাবাসসুম বিনতে আজম, or is it you, তাবাসসুম? Yes, sir. Okay, absolutely fine. Thank you so much, Tabassum. So, Tabassum, can you see the screen? Topic Yes. presentation format. So, শুরুতে আমরা কি বলবো? Hello, ladies and gentlemen, অথবা hello everyone. Then you have to say good morning অথবা afternoon. এখন আমরা যেরকম ইভিনিং আছে। So, my name is, তারপরে আপনি আপনার নাম বলবেন, তারপরে আপনি বলবেন today I am going to give a short presentation on, জি আপনি কিছু বলছেন? No, sir. ওকে, তারপরে আমরা কি বলবো? আই প্ল্যান টু স্পিক অ্যাবাউট 2 minutes। সো আপনি এটা স্টার্ট করেন, আমি আপনাকে ধরাই দিচ্ছি হাউ টু স্টার্ট এ প্রেজেন্টেশন। ইউ ক্যান স্টার্ট।
Hello, ladies and gentlemen. Good evening. My name is Tabassum Binte Ajo. Today, I am going to give a short presentation on Your family, my family. then I plan to speak for about 2 minutes. yes. If you have any questions, please hold those till the end of my presentation. I would be happy to answer those at that time. ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন তাবাসসুম। এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্টার্টিং। তো এইরকম ভাবে যদি আমরা একটা প্রেজেন্টেশন স্টার্ট করি, তাহলে আমার কথা কেউ যদি নাও শোনে, তাহলে আমার দিকে একবার তাকাতে বাধ্য হবে। এটা হচ্ছে একটা ইমপ্রেসিভ প্রেজেন্টেশন স্টার্টিং। এইভাবে যদি আপনি প্রেজেন্টেশন স্টার্ট করেন, তাহলে আপনার অডিয়েন্স আপনার দিকে তাকাতে বাধ্য। হুম। তারপর আমরা চলে যাব বডি অফ দ্য প্রেজেন্টেশনে, যেখানে আমি টপিক ওয়াইজ যা আছে, যেমন আমার ফ্যামিলি নিয়ে যদি বলি, তাহলে আমার ফ্যামিলি নিয়ে যা যা বলার আমি তখন বললাম, এবং বলার পরে আমি কি করব, আমার প্রেজেন্টেশনটা কনক্লুড করব। কনক্লুশন স্পিচে আমি কি বলবো, একটু বলেন আপনি, হোয়াট উড বি দ্য কনক্লুশন স্পিচ? That brings me to the end of my presentation. Now I am concluding my presentation. If you have any questions, you may ask me. দেন হয়তো আপনাকে অডিয়েন্স কিছু প্রশ্ন করলো, আপনি প্রশ্নের উত্তরগুলো দিলেন, লাস্টে কি বললেন? Thank you for hearing me with patience. পেশেন্স, থ্যাংক ইউ ফর হিয়ারিং মি উইথ পেশেন্স, Yes, sir. অ্যান্ড গুড বাই। সো Good. এইভাবে যখন, থ্যাংক ইউ তাবাসসুম, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে যখন আপনি বা যে কেউ একটা প্রেজেন্টেশন স্টার্ট করবেন এবং বডি অফ দ্য প্রেজেন্টেশন বলবেন, দেন কনক্লুশন স্পিচ দিবেন, তাহলে আপনার Sir, দিকে তো could I অডিয়েন্স, talk something about ইয়েস, this one? শিওর, Sir, ডেফিনেটলি। could you take someone else to deliver this presentation like Miss Tabassum? Yes, I definitely, am very definitely. surprised to see her enthusiasm. Yes, we appreciate that We she is so appreciate, yeah. enthusiastic, so young Yeah, and so enthusiastic. So so I would like to give please another chance to please another else. anyone else who can talk like her for giving the presentations in this formation, please. Yes, you can Yes, unmute sir. your microphone, anyone. I want to give this presentation at this format. Okay, all right. Arafat again. Okay. Anyone else who hasn't participated yet? Arafat তো আপনি পার্টিসিপেট অলরেডি করেছেন। আমরা কি অন্য কাউকে একটু সুযোগ দিতে পারি? কেউ যদি নিজে থেকে একটু হাত রেজ করতেন, বা একটু যদি আপনি মাইক্রোফোনটা আনমিউট করে বলতেন, আপনাদের মধ্যে কেউ। anyone can participate. আমরা কিন্তু অনেকজনই এখানে আজকে ক্লাসে উপস্থিত আছি, তো আমাদের এই এই যে কথা বলার ইচ্ছাটা আগে থাকতে হবে, তাহলে আমরা কথা বলতে পারবো। ইটস নট এ বিগ ডিল। সো কেউ কি আছেন আপনারা যারা প্রেজেন্টেশন ফরম্যাটটা জাস্ট স্ক্রিনে যেটা আছে ওটা দেখে একটু বলবেন? জি স্যার, আমি বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর এনথুজিয়াজম। সো You মে আই are হ্যাভ you are ইউর ফুল, mostly welcome, please. yes, thank you sir, and may I have your full name please? My name is Lia Akhtar Jannat. Noor Akhtar Jannat, right? Okay. Today I am going Mhm. to give a short presentation on Your family, as I can say, your family. Okay. স্যার পরেরটুকু বলবো কি? Yes, obviously, just go through the script. জি আচ্ছা। I plan to speak for about 2 minutes. I will only take 2 minutes of your valuable time. I plan to brief for about 2 minutes. আচ্ছা, আমি একটু If ধরাই you দিই, এইখানে কিন্তু যে কোনো একটা বললে যথেষ্ট। আমি যেহেতু স্ল্যাশ দিয়ে রেখেছি, যে কোনো একটা বলতে পারবেন, এটা এনাফ। জাস্ট 3টা ফরম্যাট দেওয়া আছে, ইউ ক্যান ফলো এনি অফ দ্য ফরম্যাট। নেক্সট। জি আচ্ছা, ঠিক আছে। If you have any questions, please hold this till the end of my presentation. I would be happy to answer those at time that. ওকে, অ্যাবসলিউটলি ফাইন। দেন আপনি আপনার বডি অফ দ্য প্রেজেন্টেশন চলে যাবেন, মানে আপনার ফ্যামিলি নিয়ে যতটুকু বলার বললেন, শেষে যে আপনি কি বলবেন কনক্লুশন স্পিচে?
That brings me to the end of my presentation. If you have any question, you may ask me. ওকে, দেন আপনাকে অডিয়েন্সরা প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন, তারপর লাস্টে কি বলবেন? Thank you for hearing me with পেশেন্স। patience. Thank you. Goodbye. Goodbye. Thank you so much, Noor Thank you. Jannat. Thank you so much for your effort. This is how we can be confident. আমরা এইভাবে আস্তে আস্তে কনফিডেন্ট হয়ে উঠব। আমরা কনভারসেশন করব, আমরা প্রেজেন্টেশন দিব, আমরা ডিবেট নেগোসিয়েট করব, আমরা ইংলিশে লিসনিং করব, রিডিং রাইটিং গ্রামার তো থাকছেই, সেই বিষয়গুলো তো আমরা আমাদের ক্লাসেসগুলোতে নিয়ে আসব। সো আমি জাস্ট আজকে আপনাদের ক্লাসে দুইটা বিষয় একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ইংলিশ স্পিকিং ইজ নাথিং, ইটস ভেরি ইজি। আপনাকে শুধুমাত্র একটু কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, আর রিডিং পড়তে পারলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। জাস্ট সাহস করতে হবে, দ্যাটস ইট, নাথিং এলস। আর সেই সাহস নিয়ে আসার জন্য যাবতীয় যা যা ম্যাটেরিয়ালস বা স্টাডি ম্যাটেরিয়ালস, লেকচার শিটস, ফরম্যাটস, টিপস, ট্রিক্স, টেকনিক্স, যা যা প্রয়োজনীয় জিনিস, সেটা হ্যালো ইংলিশ আপনাদেরকে প্রোভাইড করবে। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ফরমেশন। সো ওই জায়গাটা থেকে দেখেন, আমাদের কিন্তু পরবর্তীতে আপনাদের পিডিএফ এবং আদার্স লেকচার শিট গুলো আপনাদেরকে দেওয়া হবে, যেমন ওই ফরম্যাটটা এখানে তুলে ধরা হয়েছে। সো দিস ইজ দ্য ফরম্যাট, এবং টপিক গুলো দিয়ে দেওয়া হয়েছে, এবং টপিকের উপর আপনারা কি বলবেন, নোটস করবেন, সেই জায়গাগুলোতে আমরা আপনাদেরকে হেল্প করব। সেইভাবে আপনি প্রিপারেশন নিয়ে আপনি প্রেজেন্টেশন ক্লাসে দিতে পারবেন। সো এরকম অসংখ্য টপিক আছে। সো এই দুইটা বিষয় ছিল আজকে আমাদের মূল বিষয়। এখন আমি একটু ট্র্যাকটা অন্য জায়গায় যাব। আমি ক্লাসটা আর 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, দেন আপনাদের জন্য 10 মিনিটসের একটা সেশন থাকবে আপনাদের কোয়েশ্চেন এবং আপনাদের কোয়েরি গুলোর অ্যান্সার করার জন্য। আমাদের স্পেশাল টিম এবং ইনক্লুডিং মি, আমাদের ম্যাডাম আছে এবং স্যার আছে, ওনারা আপনাদের সাথে কথা বলবে, আপনাদের যে কোনো কোয়েশ্চেন হলে আপনারা করতে পারবেন। এখন আমি আলোচনা করব যে আমরা তো এই বিষয়গুলো শিখবো কন্টিনিউয়াস ভাবে, কারণ ইংলিশ স্পিকিং তো আর আপনি একদিনে সবকিছু শিখতে পারবেন না, ইট উইল বি কন্টিনিউয়াস প্রসেস। বাট আমরা আজকে যেভাবে করলাম, আশা করি আপনারা অনেকেই উপলব্ধি করতে পারছেন, এইভাবে যদি আমি কয়েকদিন প্র্যাকটিস করি তাহলে আপনার মধ্যে যে জড়তা কেটে যাবে এবং আস্তে আস্তে আপনি ফ্লুয়েন্ট হয়ে উঠবেন। তো আমি একটু দেখবো এখন আমাদের, যে আজকে আমরা আমাদের লেসন প্ল্যানটা, টোটাল কোর্সে লেসন প্ল্যানটা কিভাবে সাজানো হয়েছে। আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? প্রি আইএলটিএস আর বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স লেসন প্ল্যান, সবাই কি দেখতে পাচ্ছেন? Yes, sir. পাচ্ছি, দেখতে ওকে, পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। সো আমরা যেটা করব, যে আমাদের ক্লাসেস গুলো দেখেন খুব সুন্দর মতো সাজানো আছে, ক্লাসে কি করানো হবে এবং কতটুকু সময় ধরে করানো হবে সেগুলো সুন্দর মতো একটা সিনারিও আপনাদের ক্লাসে দেওয়া হয়েছে। যেমন শুরুতে আমাদের আমাদের যে ফর্মাল ক্লাসেস গুলো স্টার্ট হবে, তখন আমরা শুরুতেই করব হচ্ছে ইংলিশ লিসনিং। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা ইংলিশ লিসনিংটা প্রাইমারি, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স তিনটা লেভেলে সুন্দর সুন্দর ইংলিশ ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স গুলো শুনবো এবং সেগুলো বোঝার চেষ্টা করবো এবং সাথে সাথে সেগুলো নোট করব। এই বিষয়টা আমাদের থাকবে ক্লাস 1-এ, এবং সাথে থাকবে আমাদের কনভারসেশন, যেটা আজকে আলোচনা করছিলাম অ্যাবাউট নেম। তারপরে থাকবে আমাদের একটা টপিক প্রেজেন্টেশন, কিভাবে টপিক প্রেজেন্টেশন দিব, ফরমেশনটা কেমন হবে, এই বিষয়গুলো। ডেসক্রাইব এ সাবজেক্ট ইউ এনজয়েড স্টাডিং এট স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি। স্কুল বলতে বাইরের দেশে কিন্তু স্কুল বলতে ইউনিভার্সিটি পর্যন্ত স্কুলই বোঝায়, হ্যাঁ। Your institution where you are getting your education, those are called the school. So আমি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে কি কি কোন সাবজেক্টটা পড়তে অনেক পছন্দ করি সেটার উপরে আপনি একটা প্রেজেন্টেশন দিবেন। ফার্স্ট ক্লাসে প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করবেন, এবং আপনাকে যাবতীয় হেল্প করা হবে আমাদের ক্লাসে। আমাদের হ্যালো ইংলিশের টিম থাকবে, এবং সাথে আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে তো থাকবোই অবশ্যই। পাশাপাশি এই ক্লাসটা হওয়ার পরে আমরা সেকেন্ড ক্লাসে চলে যাব। সেকেন্ড ক্লাসে আমরা কি করব, আপনি যে নেম টপিকের উপরে কনভারসেশন গুলো শিখছেন সেটার উপরে ফিডব্যাক থাকবে। দ্যাট মিন্স আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি বাসায় যে আপনার লেকচার শিটস গুলো ফলো করে কোশ্চেন এবং অ্যান্সার গুলো শিখলেন, সেটা আপনি বলতে পারছেন কিনা সেটা আমরা চেক করব, একটা ফিডব্যাক নিব। এবং আমরা যে টপিক প্রেজেন্টেশনটা শিখলাম গত ক্লাসে, 1 নম্বর ক্লাসে, সেটার উপরে সুন্দর মতো প্রেজেন্টেশন দিতে পারছি কিনা সেটা আমরা একটু চেক করব, ফিডব্যাকটা নিব। এটা হবে আমাদের সেকেন্ড ক্লাস। এবং উইকলি থার্ড ক্লাসটা থাকবে ইন্টারেস্টিং, ডিফারেন্ট। আমরা তো শুরুর 2টা ক্লাসে আমাদের লিসনিং, স্পিকিং, কনভারসেশন এবং প্রেজেন্টেশন শিখে যাচ্ছি। আমাদের তো গ্রামার, তারপরে আমাদের রিডিং, এগুলো তো বাকি থাকছে, রাইটিং বাকি থাকছে। তো সেটার জন্য আমাদের সপ্তাহে একটা ক্লাস থাকবে, যেদিন আমরা কি করব, রিডিং কিছু প্র্যাকটিস করব, কিছু টপিক থাকবে, এই টপিকগুলো আপনারা
কিভাবে সলভ করবেন আমরা আপনাদেরকে শেখাবো এবং আপনি সেটা সর্ট আউট করবেন। রিডিং হ্যাবিটটা বাড়বে এবং আপনার রিডিং স্কিলসটা ডেভেলপ করবে। পাশাপাশি থাকবে আমাদের গ্রামারের একটা স্পেশাল ভেরি এক্সক্লুসিভ সেশন, 20 মিনিটস একটা সেশন। খুবই সুন্দর আমাদের গ্রামার লেকচার্স আছে এবং আমাদের গ্রামারের কন্টেন্ট আছে। গ্রামার বোঝার অনেকের কাছে বোরিং মনে হয়, কিন্তু আমাদের ক্লাসে গ্রামার বোরিং মনে হবে না। আমরা এমন ভাবে আপনাদেরকে গ্রামারটা শেখাবো যেন আপনি গ্রামারের প্রতি আরো বেশি ইন্টারেস্টটা গ্রো করতে পারেন। তো আমাদের বেসিক কনসেপ্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রথম ক্লাসটা থাকবে গ্রামারের উপরে। তারপরে আপনি কতটুকু বুঝলেন গ্রামারটা তা আমাদের একটু বোঝা লাগবে, সেই জন্য আমরা ছোট্ট একটা ক্লাস কুইজ রাখবো গ্রামারের উপরে। সেটাতে সবাই পার্টিসিপেট করবেন এবং এই কুইজের মাধ্যমে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও গ্রো করবে। সো এইভাবে আমরা আমাদের 3টা ক্লাস সপ্তাহে শেষ করব, আবার আমাদের নতুন সপ্তাহ শুরু হবে। 4, 5, 6 ক্লাস, তারপরে 7, 8, 9, এইভাবে আমাদের কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, যেখানে আমরা লিসনিং করছি, কনভারসেশন করছি, প্রেজেন্টেশন করছি, ইংলিশ গ্রামার করছি, রিডিং থাকছে এবং সাথে সাথে আমাদের রাইটিংও থাকছে। রাইটিং ক্লাসগুলো আমাদের সাজানো হয়েছে, যেমন আমরা ক্লাস 6-এ যে আমরা পাবো আমরা কিভাবে রাইটিং প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফ কিভাবে লিখবো, সেটার জন্য আপনাদেরকে টিপস দেওয়া হবে, টেকনিক্স শেখানো হবে এবং আপনাদেরকে শেখানো হবে কিভাবে লিখবেন। আপনাদেরকে কিছু টাস্ক দেওয়া হবে, আপনারা বাসায় লিখবেন, আমাদেরকে সাবমিট করবেন। সাথে তো গ্রামার থাকছে। তো এইভাবে আমাদের টোটাল লেসন প্ল্যানটা দেখেন এখানে উপস্থাপন করা হয়েছে খুব সুন্দর মতো। এবং এই লেসন প্ল্যানে আমরা সামনে আগাইতে থাকবো, আমাদের ক্লাসেস গুলো কমপ্লিট হতে থাকবে এবং আমি আস্তে 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 করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হব। আমি ইংলিশ লিসনিং শিখবো, ইংলিশ কনভারসেশন মানে স্পিকিং, আমার প্রেজেন্টেশন, নেগোসিয়েশন শিখবো, আমার ইংলিশ রিডিং শিখবো, রাইটিং শিখবো, প্যারাগ্রাফ কিভাবে লেখে, এসে কিভাবে লেখে, সাথে তো গ্রামার থাকছে, ভোকাবুলারিতে আছে। সো those will be our complete package in this course. এইটা এতটাই এক্সক্লুসিভ যে আপনারা যখন ক্লাসটা স্টার্ট করবেন, আপনারা কয়েকটা ক্লাস যাওয়ার পরে আপনি নিজের পরিবর্তন বুঝতে পারবেন। যারা চাচ্ছেন যে আমি আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করব, এর চেয়ে ভালো অপশন আপনারা আর পাবেন না এবং এটা খুব শর্ট সময়ের মধ্যে আপনারা শিখে ফেলতে পারবেন। সো আজকের মোটামুটি ক্লাসটা যতটুকু বোঝানোর আমার প্রয়োজন ছিল, আই হোপ আমি কাভার করতে পেরেছি, আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি যে আমরা অ্যাকচুয়ালি ক্লাসে কি শিখবো। এটাই আপনাদের আজকে কোয়েরি ছিল। আশা করি যে যেহেতু আপনারা শুরু করবেন কোর্সটা, তো সেক্ষেত্রে আমরা কি শেখাবো, কিভাবে শেখাবো, আপনি সেটা ডেভেলপ করতে পারবেন কিনা, এটার ওভারঅল একটা সিনারিও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আই হোপ আপনারাও জিনিসগুলো বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমাদের সাথে থাকবেন হ্যালো ইংলিশের সাথে, এবং আমরা খুব সুন্দর মতো একটা কোর্স অপারেট করে সামনের দিকে এগিয়ে যাব। সো আজকে আমি আমার সেশনটা, আমার স্লাইড প্রেজেন্টেশনটা এখানেই শেষ করছি। এখন আমাদের Thank you, sir, for থ্যাংক your ইউ সো wonderful class. থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। এখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তার আগে একটা কথা বলে দিতে চাই, আমাদের সাথে আমাদের সিও স্যার ইদ্রিস খলিলুল্লাহ স্যারও উপস্থিত আছেন আজকের ক্লাসে। তো আপনাদের যদি হ্যালো ইংলিশ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তাকে করতে পারেন, তিনি সবকিছু শেষে 2 মিনিট কথা বলবেন। আপাতত আমরা স্যারকে ক্লাস সংক্রান্ত প্রশ্ন বা ইংলিশ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারি। সো আপনাদের কারো কোনো কোয়েরি আছে আমাদের টোটাল কোর্সের সেগমেন্ট বা আদার্স বিষয়গুলো নিয়ে, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আই উইল বি হ্যাপি টু অ্যান্সার দোজ। কোর্স ফি কত? এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের টিম আছে, আমাদের স্পেশাল টিম, ওনারা সাপোর্ট দিবে। আপনার প্রশ্নগুলো আমরা নোট করে রাখছি, অবভিয়াসলি ইউ উইল গেট দ্য অ্যান্সার সুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর কোনো এটা প্রশ্ন আমরা কত আছে আমাদের? এটা আমরা কতদিনে শিখতে পারবো? এইটা আমরা সময় ধরেছি 3 months অ্যাটলিস্ট ইউ নিড 3 months টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এবং আমাদের লেসন প্ল্যানটা কিন্তু 3 মাসকে কেন্দ্র করে রাখা হয়েছে। যদি পরবর্তীতে সময় বেশি লাগে, ডেফিনেটলি উই উইল ওয়ার্ক অন দিস, বাট অ্যাটলিস্ট ইউ নিড 3 months টু হ্যাভ দ্য বেসিক স্কিল অন ইংলিশ। ওকে, সপ্তাহে ক্লাস কয়দিন হবে? সপ্তাহে আমরা ক্লাস রাখবো 3 দিন। I would like to talk something about all the students presenting here. I am the CEO of Hello English. জাস্ট আমি আপনাদেরকে দুটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা আজকে যে ক্লাসটা পেলেন সেই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে, সেই ক্লাসের যদি কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা থাকে, সেগুলো স্যারকে আপনারা কোশ্চেনগুলো করেন। ক্লাসের কোর্স রিলেটেড, কোর্সের ডিউরেশন, কোর্স ফি,
ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে অ্যান্সার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সুতরাং আপনাদেরকে আমরা সময় দিচ্ছি, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আজকের ক্লাসের বেসিসে যা যাবতীয় কোশ্চেন আছে আপনারা করতে পারেন স্যারকে। আর কোর্স রিলেটেড যা কোশ্চেন আছে সেগুলো আমি আপনাদেরকে অ্যান্সার করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমাদের সিইও স্যার উনি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছেন। উনি পরবর্তীতে আপনাদের যত কোয়েরি আছে কোর্সের স্ট্রাকচার বা আদার্স বিষয়গুলো নিয়ে অবশ্যই উনি অ্যান্সার করবেন। বাট আপনাদের ক্লাস রিলেটেড বা আজকের ক্লাসটা কেমন লাগলো বা আমরা ক্লাসে কি শিখবো এই বিষয়গুলো নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। জি, একটা প্রশ্ন ছিল। জি জি আজকের ক্লাসটা অবশ্যই। অবশ্য খুবই ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো আশা মাচ। করা যায় আমি এভাবে যদি লেগে থাকি তাহলে শিখতে পারবো। বাট এটা কিভাবে ক্লাসগুলো নেওয়া হয়? এটা কি আপনি যেভাবে আজকে নিলেন এইভাবে কি নেওয়া হয়, না জাস্ট ভিডিও দেন আপনি বা নো 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 অন্য নো, ইট কিছু? উইল বি লাইভ হুম, ক্লাস। ইট উইল বি লাইভ ক্লাস, নো রেকর্ডেড ক্লাস। আমরা লাইভে এসে আপনি আমাকে ক্লাসে পাবেন। আমরা অনলাইনে হোক বা অফলাইনে, যে ভর্তি হতে চাচ্ছেন তিনি অফলাইনে করবেন, আর যিনি অনলাইনে থাকবেন তিনি অনলাইনে করবেন। আজকে যেভাবে ক্লাসটা আপনারা করলেন সেম ওয়েতে আপনাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? এবং আপনাদের ক্লাস রিলেটেড যাবতীয় ম্যাটেরিয়াল শেখার জন্য যাবতীয় সামগ্রী হ্যালো ইংলিশের পক্ষ থেকে আপনাদেরকে সাপ্লাই করা হবে, ঠিক আছে? যেন আপনারা খুব কম সময়ের মধ্যে শিখে ফেলতে পারেন। ওকে। ওকে, আর কোনো প্রশ্ন আছে আমাদের কারো কাছ থেকে? কোনো কোয়েরি, কোনো রিলেটেড কোনো কোয়েশ্চেন, কোর্স রিলেটেড? আপনি কি কি শিখছেন আমি আশা করি সবকিছু শেয়ার করেছি, বাট স্টিল যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যে কিভাবে শিখবো বা কেমন ভাবে শিখবো, কি আর কোনো প্রশ্ন আছে? শাহিন? জি স্যার। জি অবশ্যই বলেন। স্যার আপনারা কোর্সে রিডিং এবং রাইটিংটা কিভাবে কন্টিনিউ করা হবে বা শেখানো হবে? ওকে, গুড কোয়েশ্চেন। আমাদের রিডিংটা যেটা আমরা করব, রিডিং এর কিছু শর্ট এবং লং প্যাসেজ থাকবে, হ্যাঁ। আমাদের তো সাধারণত পড়ার অভ্যাসটা অনেকের একটু কম, বাট আমরা সেটার জন্য ইন্টারেস্টিং কিছু প্যাসেজ রাখবো। সেই প্যাসেজগুলো আপনি পড়বেন এবং সেটা থেকে কিছু প্রশ্ন থাকবে, এমসিকিউ বেসড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো সলভ করতে হবে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন না, রিডিং একটা প্যাসেজ টোটালি না পড়েও কিছু টেকনিকের মাধ্যমে আপনি অ্যান্সার ফাইন্ডিংস করতে পারবেন। সেই টেকনিকগুলো কিন্তু আমরা ক্লাসে শিখবো, কিভাবে টোটাল প্যাসেজ না পড়ে অ্যান্সার করা যায়, ঠিক আছে? পাশাপাশি রাইটিং এর যে বিষয়টা আমি বললাম, রাইটিং আমরা কিভাবে শিখবো, রাইটিং প্যারাগ্রাফ লেখার কিছু নিয়ম আছে, এসে লেখার নিয়ম আছে, আপনার লেটার বা অ্যাপ্লিকেশন লেখার কিছু নিয়ম আছে, ইমেল লেখার কিছু নিয়ম আছে। প্রতিটা নিয়মগুলো আমরা শিখবো এবং কিভাবে লিখতে পারি এটার ফরমেশন আছে, ফরমেশন এবং নিয়ম কানুনগুলো নিয়ে আমরা কাজ করব। এবং ক্লাসে আপনাদেরকে স্লাইড প্রেজেন্টেশন দেওয়া হবে, কিছু টাস্ক দেওয়া হবে, আপনাদের লেখাগুলো এভলিউশনও আমরা করে দিব যেন আপনি ভালো মতো আরো লিখতে পারেন ফ্রি হ্যান্ড, বা আপনি যখন ক্রিয়েটিভ রাইটিং এর কথা চলে আসে বা ফ্রি হ্যান্ড রাইটিং এর কথা চলে আসে, আনকমন টপিকে কিভাবে আমরা লিখতে পারি সেই বিষয়গুলো আমরা ক্লাসে শিখবো। যেন আননোন টপিকে আপনি একটা ফরমেশন মেনটেন করেও যেন লিখতে পারেন, সেই বিষয়গুলো আমাদের ক্লাসে অবশ্যই আলোচনা হবে, ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। ওকে, এনিথিং এলস or anyone else who wants to ask question? আগামীকালকে কি ক্লাস হবে? যে এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের সিইও স্যার আপনাদের এখন কোয়েরি গুলোর অ্যান্সার দিবেন। বাকি যে কোর্স রিলেটেড যাবতীয় বিষয়গুলো আছে আমি এখন ওনাকে একটু রিকোয়েস্ট করব যে উইল ইউ প্লিজ। থ্যাংক ইউ স্যার। ইয়েস, থ্যাংক আমরা ইউ সো এখন মাচ। আমাদের আই এম লিভিং, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, আমরা এখন আমাদের সিইও স্যারের কাছে চলে যাব। যাদের কোর্স রিলেটেড প্রশ্ন ছিল বা হ্যালো ইংলিশ সম্পর্কে আরো কিছু জানার ছিল, তারা সরাসরি সিইও স্যারের সাথে কথা বলুন এবং তাকে জিজ্ঞেস করুন। জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের যে কোনো কোয়েরি থাকলে, যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলুন। অলরেডি অনেকগুলো কোশ্চেন আমি পেয়েছি, যে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিব আপনাদেরকে। যেমন ক্লাসগুলো কি এইভাবেই হবে কিনা? ক্লাসগুলো এক্স্যাক্টলি এইভাবেই হবে, যাতে করে আপনি একটি ফরম্যাট পেয়ে যান। এই ফরম্যাট অনুসারে আপনি সবার সাথে কথা বলতে পারেন। এবং একটা জিনিস মনে রাখবেন, শুধু
কথা বলতে পারলেই আপনি ভাষা শিখে ফেলবেন। আপনার ভুল হোক, আপনার যেটাই হোক না কেন, কোনো রকম লজ্জা পাওয়া যাবে না, আপনাকে বলতে জানতে হবে। আপনি যখনই বলতে পারবেন তখনই আপনি আস্তে আস্তে ভাষাটা ডেভেলপ করে ফেলবেন, ভাষাটা শিখে ফেলবেন। যেমন আজকের প্রেজেন্টেশনে স্কিল যখন স্যার বললেন, তখন কিন্তু অনেকেই কিন্তু আমরা শাই ফিল করছি, অনেকে লজ্জা বোধ করছি যে না আমি বলবো না, আমি বললে কেমন হবে, কি বলবো, আমার ভয় লাগছে। এই যে ভয়গুলো, এই ভয়গুলো কাটিয়ে যদি না উঠতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই কোনোভাবেই, আপনাকে যদি ইংলিশের যদি ট্যাবলেটও খাওয়ানো হয় যে ইংলিশ লেখা, তবুও আপনি ইংলিশ শিখতে পারবেন না। একদম স্ট্রেট কাট কথা। বাট আপনাকে আমরা যে ফরম্যাটে আমরা সাজিয়ে রেখেছি সবকিছু, যদি আপনি রেগুলার ক্লাস করেন আমাদের কাছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি কথা বলতে পারবেন। এবং আপনার মধ্যে যে ভীতিকর পরিস্থিতি রয়েছে ইংলিশ সম্পর্কে, যে ইংলিশ ভাষাটা যে কত কঠিন এই বিষয়টা নিয়ে, সেটি বেরিয়ে আসবে। আর যার ফলশ্রুতিতে আপনি কথা বলা শুরু করতে পারবেন। তো হ্যালো ইংলিশ আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে, আজকে স্যার যেভাবে আপনাকে স্লাইড আকারে দিল, স্লাইডে যে সমস্ত টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক সেই টপিকস গুলো আপনাদেরকে দেওয়া হবে, যাতে করে আপনারা বাসায় আবার প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসের পরে আবার নেক্সট ক্লাসে এগুলো আবার আপনাদেরকে যাচাই করার জন্য অনেক সময় কোশ্চেন করা হবে। কারো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে আপনি আমাকে এই বিষয়টাতে বলতে পারেন, তারপরে আমি নেক্সটে যাব। আচ্ছা, কোশ্চেন নাই, আমি মনে করে নিলাম কোশ্চেন নাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, ইংলিশ এমন একটি সাবজেক্ট বা এমন একটি ভাষা, যেই ভাষাটা জানলে শুধুমাত্র বাংলাদেশে ভালো জব পাওয়া যায় না, বাইরের দেশেও ভালোভাবে সেটেল হওয়া যায়। আমি এর আগেও সেমিনার ক্লাসে বলেছি, আমি বিশ্বের মোটামুটি 22 থেকে 25টা কান্ট্রি ঘুরেছি, যেখানে আমি প্রত্যেকটা দেশেই ইংলিশ ভাষাতে কথা বলেছি, যার ফলশ্রুতিতে আমার কোনো প্রবলেম হয় নাই। আমি আপনাদেরকে এটা উদ্বুদ্ধ করার জন্য বা ইনকারেজ করার জন্য আমি বলছি যে ইংলিশ ভাষাটা আপনারা রপ্ত করুন, না হলে কিন্তু আপনারা বাংলাদেশে বা দেশে জব মার্কেটে যেমন পিছিয়ে যাবেন, দেশের বাইরেও যদি পড়াশোনা করতে যান বা জবের ক্ষেত্রে যান, সেখানেও পিছিয়ে যাবেন। এবার আসেন, কেন কারো কোশ্চেন আছে কারোর এই বিষয়টা নিয়ে? হ্যালো ইংলিশ আপনাকে কিন্তু ফুল এই যেই ফরম্যাটে স্যার আজকে দেখিয়েছেন, সেই ফরম্যাটেই কিন্তু আপনাকে প্রত্যেকটা দিন ক্লাস নেওয়া হবে, যার ফলশ্রুতিতে আপনি বলতে বাধ্য। খালি আপনার কাছ থেকে আমাদের একটা জিনিস চাওয়া, সেটা হচ্ছে রেগুলার ক্লাস করা, এবং 2 নাম্বার চাওয়া হচ্ছে আপনার মধ্যে যে ভীতি বা ভয় বা আপনার যে লজ্জা বোধ আছে সেটি থেকে বেরিয়ে আসা। এই 3টি জিনিস যদি আপনি করতে পারেন, আপনি ইংলিশ শিখতে বাধ্য বা ইংলিশে কথা বলতে আপনি বাধ্য হয়ে যাবেন। আপনি অল টাইম ইংলিশে কথা বলবেন। একটা জিনিস মনে রাখবেন, একজন শিশু কখনোই কিন্তু ভাষা শিখে আসে না। ভাষাটা কখন শিখতে পারে? পারিপার্শ্বিক মানুষের কথা শুনে কিন্তু সে ভাষাটা রপ্ত করে ফেলে। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, এত সুন্দর করে কথা বলি, এত স্পষ্ট কথা বলি, এত ফ্লুয়েন্ট কথা বলি, ইংলিশ কেন বলতে পারি না? আমাদের প্রবলেমটা কোথায়? অথচ ক্লাস 1 থেকে আমরা মাস্টার্স লেভেল পর্যন্ত ইংলিশে কিন্তু পড়ে আসছি, ইংলিশ গ্রামার পড়ছি, ইংলিশ ভোকাবুলারি পড়ছি, ইংলিশ এসে লিখছি, ইংলিশ কত কিছু করছি, বাট ইংলিশে আমরা কথা বলতে পারি না। এর মূল প্রবলেম হচ্ছে আমরা লিসেনিংটা করি না, অর্থাৎ আমরা ইংলিশটা শুনি না। কারণ ভাষা অবশ্যই দক্ষতা অর্জন করা যায় শোনার মাধ্যমে। যখন আপনি ভাষা শুনবেন তখনই আস্তে আস্তে দক্ষতা অর্জন করতে পারবেন। তার মানে আমাদের লেকচারটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনার লিসেনিংটাও আপনার প্র্যাকটিস করানো হবে, প্লাস তার সাথে সাথে আপনি যেন বলতে পারেন সেটাও প্র্যাকটিস করানো হবে। এরপর রাইটিং রিডিং সম্পর্কে তো স্যার বললেন। ক্লিয়ার? আপনাদের কি কোনো কোশ্চেন আছে এই বিষয় নিয়ে? আচ্ছা, ধরে নিলাম কারো প্রশ্ন কোশ্চেন নাই। এবার আসেন, অনেকে জানতে চেয়েছেন কোর্স ফি কত। আমাদের বেসিক যে কোর্স ফি, সেই কোর্স ফিটা অর্থাৎ যারা বেসিক ইংলিশ, যাদের ইংলিশে খুবই দুর্বল, তাদের জন্য কোর্স ফি আমরা রেখেছি 5,500। কিন্তু আমি গতদিন সেমিনারের কথা বলেছিলাম, যারা সেমিনারে জয়েন করছেন গতদিনের, তাদের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 4,599 টাকা, যা ইতিমধ্যে অনেকেই আমাদের এনরোল্ড হয়ে গেছেন, যারা ভর্তি হয়ে গেছেন তাদের ক্লাস অলরেডি আমাদের শুরু করার পর্যায়ে, তাদের নিয়ে আমরা ক্লাস শুরু করব।
এবং আপনাদেরকেও আমি যারা যারা ইন্টারেস্টেড খুবই তারা তারা যারা ইন্টারেস্টেড খুবই তারা তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে খুব দ্রুত আমাদের ভর্তি হয়ে যান, যাতে করে আপনারা নেক্সট ক্লাসগুলো পেয়ে যান। এই নেক্সট ক্লাসগুলা আপনারা যদি পেতে চান তাহলে মনে রাখবেন অবশ্যই আপনাদেরকে এনরোল্ড হতে হবে। আর আমাদের নেক্সট অর্থাৎ পরশুদিন, আগামী পরশুদিন আবার একটি ফ্রি ক্লাস রয়েছে। এই পরশুদিনের ফ্রি ক্লাসটা আপনারা করতে পারবেন। পরশুদিনের ফ্রি ক্লাস করার পরে আপনারা নিজেদেরকে জাজ করতে পারবেন যে আসলেই আমাদের ইংলিশটাতে দুর্বলতাটা কিভাবে কাটানো যাবে, বা হ্যালো ইংলিশ আমাদের কতটুকু সাপোর্ট দিবে আমাদের ইংলিশের দুর্বলতা থেকে বেরিয়ে আসার জন্য। একটা জিনিস মনে রাখবেন, হ্যালো ইংলিশ সবসময় পাশে থাকবে। আরেকটা সব থেকে আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে স্যার আপনাদের ক্লাস নেবেন, বাট তার সাথে সাথে অবশ্যই সিইও হিসাবে আমি আপনাদের সার্বক্ষণিক সাথে থাকবো, যাতে ক্লাসের মধ্যে কোনো রকম অসুবিধা হলে যাতে আপনারা সরাসরি আমার সাথেও কথা বলতে পারেন। তার সাথে সাথে আমাদের কোর্স কোঅর্ডিনেটর থাকবেন, যিনি আপনাদের ইংলিশের সার্বক্ষণিক সহযোগিতা করবেন। আরেকটি মজার বিষয় যেটি সব থেকে ইউনিক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান দিবে না, যেটি আমরাই দিচ্ছি, সেটি হচ্ছে সার্বক্ষণিক 24/7 সাপোর্ট। অর্থাৎ আপনি 24 ঘন্টা 7 দিনই সাপোর্ট পাবেন আমাদের সাপোর্ট গ্রুপে। সাপোর্ট গ্রুপে লিংক দেওয়া থাকবে, যে লিংকের মাধ্যমে আপনি খালি লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে আপনার যে কোনো ইংলিশের সমস্যাটা সমাধান করে ফেলবে। তো এটি অনেক দারুণ একটা বিষয়। আর আমাদের পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, আপনারা ভিজিট করবেন, আপনারা দেখবেন, আমাদেরকে যাচাই করবেন, করার পরে ভর্তি হবেন। কারণ আমরা একমাত্র আপনাকে ফ্রি ক্লাস দিচ্ছি। অন্য কোনো নামি দামি কোচিং বা নামি দামি প্রাইভেট সেন্টারের মতো আমরা কোনো রকমের আপনাদেরকে ক্লাস ব্যতীত আমরা ভর্তি করাবো না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে। আপনারা অবশ্যই ক্লাস যাচাই করে, নিজেকে যাচাই করে, আমাদের যাচাই করে ক্লাসে ভর্তি হতে পারেন। নেক্সট মঙ্গলবারে আপনারা আবার একটা ফ্রি ক্লাস পাবেন। অনেকে জানতে চেয়েছেন ক্লাসের ডিউরেশনটা কত। আমরা স্পিকিং এর জন্য অর্থাৎ বেসিক যাদের কোর্স, সেই কোর্সটা মোটামুটি আমরা 2 থেকে 3 মাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এবং এই 2 থেকে 3 মাস যদি আপনি রেগুলার ক্লাস আমাদের সাথে করতে পারেন, রেগুলার ক্লাস যদি করতে পারেন, ইউ আর বাউন্ড টু স্পিক ইন ইংলিশ। ইউ আর বাউন্ড টু স্পিক ইন ইংলিশ। I promise to you, everyone, I am promising you that you will be able to talk in English. English will be very easier for you because আমরা আপনাকে এমন ভাবে ফরম্যাট সাজিয়েছি যেই ফরম্যাটের মাধ্যমে আপনি ইংলিশে কথা বলতে বাধ্য। যেমন দেখেন, আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে হোয়াটস ইউর নেম, তারপরে হোয়াট ইজ কল্ড বাই ইউ, বা কে আপনাকে কিভাবে ডাকে, কোন বন্ধু আপনাকে কিভাবে ডাকে, নামটি কে রেখেছে, এইভাবে সাজিয়েছি। আপনি যাতে আস্তে 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 করে সবগুলোর অ্যান্সার আস্তে আস্তে করে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি যেন সুন্দর করে বলতে পারেন। এরপরে আরেকটি জিনিস, সেটি হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে যারা জানেন না, কোর্সদের ফ্রি ক্লাস আগামী পরশুদিন আবার থাকবে। যাদের ফ্রি ক্লাস করার আরো আগ্রহ আছে, অনেক স্টুডেন্ট ফ্রি ক্লাস করতে চেয়েছেন, তাদের জন্য ফ্রি ক্লাস রেখেছি। আর যারা ভর্তি হয়ে গেছেন অলরেডি, তাদেরকে নিয়ে আমরা ক্লাস শুরু করব নেক্সট উইকে ইনশাল্লাহ। আর যারা ভর্তি হন নাই, যারা খুবই ইন্টারেস্টেড ভর্তি হওয়ার জন্য, প্লাস ক্লাস করার জন্য, তারা অবশ্যই আমাদের এই জুমেই নাম্বার এবং মেসেজ লিখে দেন যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড। তাহলে আমরা আপনাদেরকে পার্সোনালি যোগাযোগ করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে ক্লাস টাইম এবং আমাদের সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দিব। এতে আমাদের জন্য সুবিধা হবে। একটা জিনিস মনে রাখবেন, হ্যালো ইংলিশ সবসময় আপনার পাশে আছে। ইংলিশ আপনি শিখতে বাধ্য, অবশ্যই শিখতে বাধ্য। ইংলিশে কথা বলার জন্য যা করা লাগে আমরা করব। আর যাদের আইএলটিএস প্রিপারেশন নিতে চান, তারাও আমাদের আইএলটিএস এর একটা আলাদা ব্যাচ আছে, আইএলটিএস এর ব্যাচে ক্লাস করতে পারেন। তো আপনারা যারা খুবই ইন্টারেস্টেড, তারা এখনই মেসেজ লিখুন আমাদেরকে, আমরা যাতে আপনাদের সাথে কথা বলতে পারি পরবর্তীতে, এবং কথা বলে আপনাদেরকে এনরোলমেন্টটা করাই ফেলতে পারি, এবং এনরোলড হয়ে আপনারা ক্লাসগুলো নেক্সট উইক থেকে করতে পারবেন। কিন্তু মঙ্গলবারে আপনাদের সকলের জন্য উন্মুক্ত থাকবে ফ্রি ক্লাসে। আবার কারো কোনো কোশ্চেন আছে? কত ঘন্টা করে হয় এইটা? আচ্ছা, ক্লাসটা হবে হচ্ছে ক্লাস হবে 1 ঘন্টা ক্লাস, এবং 30 মিনিটস থাকবে কোশ্চেন অ্যান্সার, প্লাস আপনার প্রবলেম সলভিং, আপনার যাবতীয় সবকিছু আপনাদের দেওয়া থাকবে, যেটাতে আপনারা
আধা ঘন্টার মধ্যে আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার, যে কোনো কথাবার্তা, যে কোনো প্রবলেম, সব প্রবলেমগুলো আপনারা আমাদের টিচারকে অবগত করতে পারেন এবং টিচার সাথে সাথে সলভ করে ফেলতে পারে সেগুলো আপনাদের। কারণ ক্লাস করলে অবশ্যই প্রবলেম বের হবে, এই প্রবলেমগুলো যেন সলভ হয়। দ্যাট মিনস আপনার 1 ঘন্টা 30 মিনিট ক্লাস থাকবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। জি, এবার আর কোনো কোশ্চেন কারো? ভাইয়া সপ্তাহে কতদিন নেওয়া হবে ক্লাসটি? আচ্ছা, সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি। এবং রবি, মঙ্গল, বৃহস্পতি আমাদের সন্ধ্যা 7টার যে ব্যাচটা, সেই ব্যাচটা মোটামুটি ফিল আপের দিকে। আমাদের 8:30টার ব্যাচ আছে, সেই 8:30টার ব্যাচে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। নেক্সট। স্যার কোনো কিছু যদি মনে না করতেন আমি কিছু প্রশ্ন করতাম। অবশ্যই, অফকোর্স ইউ ক্যান। আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু আমরা সেই ক্লাসগুলো করব এবং সেই ক্লাসগুলো কি রেকর্ড ভয়েস বা কিছু আমাদের ক্লাস শেষে কি দেওয়া হবে যাতে আমরা না, পরবর্তীতে আরো সেটা ভয়েস রেকর্ড দেওয়া হবে না, বাট আফটার কোর্স শেষে আপনাদের ভয়েস রেকর্ড দেওয়া হবে। কেন দেওয়া হবে না এবার আপনি বলতে পারেন স্যার কেন দিবেন না? কারণ আপনাকে যখন আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, আপনি ক্লাসের প্রতি ইন্টারেস্ট হারাই ফেলবেন, ক্লাস করবেন না, বলবেন যে পরে করবো, আমি আজকে ক্লাস করবো না, আমি ক্লাসের পরে করবো। একটা জিনিস মনে রাখবেন, ক্লাসের মজা একরকম, ক্লাসের বাইরে রেকর্ডেড ক্লাস আর এক রকম মজা। বুঝতে পেরেছেন কথাগুলো? ওকে, থ্যাংক ইউ স্যার। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা শুধু গ্রামাটিক্যাল নিয়েই সাধারণত কথা বলি, কিন্তু যারা বিদেশি রয়েছেন তারা তো গ্রামাটিক্যাল নিয়ে কখনো কথা বলে না। তাহলে আমরা আচ্ছা, কিভাবে গ্রামাটিক্যাল নিয়ে কথা বলতে পারি? আমরা কিভাবে, সরি? আমি বলছিলাম যে আমরা শুধু বাঙালিরা শুধু গ্রামাটিক্যাল নিয়ে কথা কথা বলি, কিন্তু যারা বিদেশি রয়েছে তারা তো কখনো গ্রামাটিক্যাল নিয়ে কথা বলে না। আচ্ছা, ফাইন কোশ্চেন, গুড কোশ্চেন। এটা যদিও স্যার অ্যান্সার দেওয়ার কথা ছিল, বাট আমি একজন এক্সপার্ট হিসেবে আমি আপনাকে বলতে পারি। গ্রামার, আপনি যখন কথা বলবেন, একজনের সাথে কনভারসেশন করবেন, কথা বলবেন, স্পিকিং করবেন, তখন গ্রামার কিন্তু খুব একটা ভ্যারি করে না, গ্রামার ডাজন্ট ম্যাটার। বাট আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনার গ্রামাটিক্যাল রুলস ফলো না করলে আপনার রাইটিং এ নাম্বার আসবে না আপনার, এবং রাইটিংটা ভালো স্কোর দিবে না, রাইটিং আপনার ভালো হবে না। কিন্তু আপনি যখন কথা বলবেন তখন গ্রামারটা খুব একটা ফলো না করলেও চলে। ক্লিয়ার? ওকে স্যার। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা এই কোর্সগুলো আপনার করলাম ঠিকই, কিন্তু জি। মানে আমরা কোর্স করার পর যখন আমরা স্পিকিং আমাদের কথা বলবো, মানে শেষ হবে আমাদের কোর্সটা, তখন কি আপনাদের দরজা কি আমাদের জন্য খোলা থাকবে? আমাদের দরজা আলহামদুলিল্লাহ সবসময় আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ, কোন রকম সমস্যা নাই, কোনো টেনশন করবে না। ওই যে সাপোর্ট গ্রুপ, আপনি যখন আমাদের সাথে একবার রেজিস্টার্ড হবেন ইনশাল্লাহ এই রেজিস্ট্রেশনটা আজীবন থেকে যাবে। আপনার যে কোনো ইংলিশের প্রবলেম রেজিস্টার্ড থাকলে আপনি আমাদের সাপোর্ট গ্রুপে এসে জয়েন হয়ে প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন। যেমন ধরেন আপনি একটা ভোকাবুলারি পারছেন না, এই ভোকাবুলারিটা আপনি হচ্ছে কি চাচ্ছেন যে ভোকাবুলারিটা সহজভাবে আমি কিভাবে শিখতে পারি, তাহলে আপনি কি করবেন, আমাদের লিঙ্কে ঢুকে যে আপনি আমাদের একটা সাপোর্ট কাউকে পাবেন, সাপোর্টে পাওয়ার পর উনাকে একটা কোশ্চেনটা করবেন, কোশ্চেনটা করলে উনি আপনাকে যদি তৎক্ষণাৎ অ্যান্সারটা না দিতে পারে, অবশ্যই অবভিয়াসলি শি অর হি উইল কাম টু ইউ ইন দ্য লেটার টাইম। অবশ্যই পরে আপনার কাছে আসবে এবং এসে আপনার প্রবলেমটা সলভ করবে, যে ভোকাবুলারির মিনিংটা এটা, আপনি এইভাবে প্রনাউন্সিয়েশন করতে পারেন, এইভাবে আপনি অ্যান্সারটা দিতে পারেন। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। আরেকটা শেষ প্রশ্ন করতে যাচ্ছি। শেষ না, কোনো শেষ নেই, আপনারা যত প্রকার প্রশ্ন করবেন আমাদেরকে করবেন অবশ্যই, কারণ আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়া নিয়ে কথা, আমরা আপনাদেরকে একটা কোয়ালিটিফুল সার্ভিস দিব ইনশাল্লাহ, এই প্রতিশ্রুতি আমরা দিতে চাচ্ছি আপনাদেরকে। বলুন। থ্যাংক ইউ স্যার। আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোর্স ফি হচ্ছে 5,500 টাকা, কিন্তু জি, আপনারা যারা বলছে 4,599 টাকা করছেন, জি। এই টাকাটা কি আমরা একবারে আপনাদের দিব না ভাগ ভাগ করে না, দেওয়া লাগবে? এই পেমেন্টটা আপনারা যদি একবারে দিয়ে দেন, আমাদের এখানে কিন্তু দুইটা জিনিস আছে। আপনি যদি পেমেন্ট দুইবারে করেন নো প্রবলেম, আপনি পেমেন্ট দুইবারে করতে পারবেন। ক্লিয়ার? ফার্স্টে আপনি 2,500 করলেন, পরের বার 2,000 করে দিলেন। আচ্ছা, তো আপনার এখানে একটা সমস্যা হচ্ছে কি, আপনি যদি একবারে পেমেন্টটা করেন তাহলে আমাদের তরফ থেকে যে স্টাডি ম্যাটেরিয়ালস হার্ড কপি সেইটা আপনার বাসায় পৌঁছিয়ে যাবে। তার সাথে সাথে আমাদের কিছু আকর্ষণীয় গিফটস রয়েছে, যেমন টি শার্ট রয়েছে, কিছু আরো আকর্ষণীয় গিফটস রয়েছে, যে গিফটস বক্স গুলো আপনার বাসায় সরাসরি পৌঁছে যাবে। এটা আমাদের তরফ থেকে ফ্রি অফ কস্টে, যদি ফুল পেমেন্ট করা হয়, এটা হ্যালো ইংলিশের পক্ষ থেকে।
সবাইকে আমি বলে দিচ্ছি এটা। থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? আপনি দুইবারে ওকে পেমেন্ট করতে পারবেন, বাট ফার্স্ট টাইম পেমেন্ট করে ফেললে আপনার গিফটটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই হলো মূল কথা। জি, থ্যাংক ইউ। নেক্সট, এনিওয়ান এলস? আপনারা এটা কোথা থেকে করেন আর কি, আমাদের কোন এটা জায়গা থেকে? আমাদের হেড ব্রাঞ্চ হচ্ছে রাজশাহী। আমরা রাজশাহী থেকে করছি। যারা এখানে জয়েন আছেন, যাদের বাসা রাজশাহীতে, তারা আমাদের অফলাইন ব্যাচেও ক্লাস করতে পারেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যারা অফলাইনে রাজশাহীর ব্যাচে আছেন, রাজশাহীতে অফলাইনে করতে চান, তাদের জন্য অনলাইন কোর্সটাও ফ্রি থাকবে, সমস্যা নেই। আর অনলাইনে আপনারা ফুল সাপোর্ট পাবেন, সুতরাং অফলাইনে আসার খুব একটা দরকার নাই যদি রাজশাহী বাসা না হয়। আর কোনো কোশ্চেন কারো? আমাকে অবশ্যই একটু মেসেজ দিয়ে লিখুন, যারা যারা ইন্টারেস্টেড তারা একটু মেসেজ দিন, যাতে আমরা পরবর্তীতে তাদেরকে একটু ফলো আপ করতে পারি, তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে ক্লাসগুলো সাজাতে পারি এবং তাদেরকে নিয়ে আমরা এনরোলমেন্ট করাতে পারি। আর কেউ আছেন? কোনো কোশ্চেন করার মতো? একজন মেসেজ দিয়েছেন মনে হচ্ছে, কি টাকাটা অনেক বেশি। আসলে খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। একটা জিনিস মনে রাখবেন, টাকার বিষয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটা অনেক বেশি হাই লেভেলের। আপনি টাকাতে যদি এটা তুলনা করেন, তাহলে কখনোই তুলনা করে শেষ করতে পারবেন না। আমরা এইটারই কোর্স ফিটা, আপনার যেটা অফলাইনের কোর্স ফি নিচ্ছি, সেটা প্রায় আপনার হচ্ছে 13,599 টাকা নিচ্ছি। সেখানে আপনাদের জন্য মাত্র 4,599 নিচ্ছি অনলাইন ভিত্তিক। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা 4,000, 5,000, 10,000 টাকা এই টাকাটাকে মনে কিছু নিয়েন না, আপনারা অনেক অন্যভাবে নিন না, মনে কিছু নিবেন না। বাট এখান থেকে যে শিক্ষাটা অর্জন করবেন, ইংলিশটা যেভাবে শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ, এই শিক্ষাটা আপনার সারা জীবনের জন্য একটা সম্পদ হয়ে থাকবে, অ্যাসেট হয়ে যাবে। একজন লিখেছেন 3 স্টেপে করা যায়। আচ্ছা, 3 স্টেপে করা যাবে না, 2 স্টেপেই করতে হবে। কারণ আমাদের ফরম্যাটটা 2 স্টেপে। আপনি 2 স্টেপে করার ফার্স্ট স্টেপ করার পরেই আপনি যখনই সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ করবেন, তখন আপনি একটা ইনভয়েস আমরা সাথে সাথে পাঠিয়ে দিব। এবং সেকেন্ড স্টেপ যখন ফুল পেমেন্ট করে ফেলবেন, তারা অবশ্যই আমাদের গিফট বক্স সহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর 3 স্টেপ করা যাবে না, এটা আমাদের ফরম্যাটেই নাই এবং আমাদের সফটওয়্যারে নাই এটা। জি, আরেকজন বলুন। প্লিজ। একটু কোশ্চেন করুন। জি স্যার, ফার্স্ট স্টেপে কত টাকা পেমেন্ট? ফার্স্ট স্টেপে আপনি 2,500 টাকা করবেন, আর সেকেন্ড স্টেপে আপনি 2,000 টাকা করবেন। অথবা ফার্স্ট স্টেপে 2,000 করলেন, পরের স্টেপে 2,500 করলেন। এইভাবে আপনি করতে পারেন। আমরা খুবই কোঅপারেটিভ, আমরা আপনাদের সাথে চাপাই দিব না অন্যান্য কোচিং বা অন্যান্য প্রাইভেট। আপনি অবশ্যই এটা মনে রাখবেন, আপনারা অন্যান্য প্রাইভেট বা কোচিং সেন্টারের সাথে আমাদেরকে মিলাবেন না। বিকজ আমরা টোটালটা আউট অফ কোচিং সেন্টার, আউট অফ প্রাইভেট প্রোগ্রাম। আমরা টোটালটা একটা ইউনিক একটা ইনস্টিটিউশন, যে ইউনিক ইনস্টিটিউশনে আপনারা ইংলিশ শিখতে বাধ্য এবং ইংলিশ শেখার জন্য যা যাবতীয় করা লাগে আমরা সেটা আপনাদের সাথে করবো ইনশাল্লাহ। স্যার ক্লিয়ার? কারণ আপনাকে একটা জিনিস আমি জাস্ট আপনি ফর এক্সাম্পল বলি, কোচিং সেন্টারে যখন আপনি ভর্তি হন, তখন প্রথম দিনে দেখবেন শাহরুখ খান ক্লাস নিচ্ছে, পরের দিনে দেখবেন সালমান খান ক্লাস নিচ্ছে, তারপরের দিন দেখবেন আমাদের হিরো আলম ক্লাস নিচ্ছে। ক্লিয়ার? বাট আমাদের এখানে যিনি আজকে আপনাদের জিএম শুভ স্যার ক্লাস নিলেন, ইনি আপনাদেরকে যতদূর সম্ভব আপনাদের ক্লাস নিয়েই যাবেন। পাশাপাশি আমাদের একজন ম্যাম আছেন যিনি খুবই এক্সপার্ট, উনিও আপনাদের পাশে থাকবেন সারাক্ষণ। তার মানে আপনারা সবসময় যে কোনো কোশ্চেন সলভের জন্য আপনাদেরকে কখনো শাহরুখ খান, কখনো ফারুক খান, কখনো সালমান খান, কখনো হিরো আলমের কাছে যেতে হবে না। আমাদের এই 2জন স্যার এবং ম্যামের কাছে গেলেই মোটামুটি আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার? জি
আপনাদের ব্যাচের জন্য ফিক্সড টিচার থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, এবার বলুন, কারো কোশ্চেন? কারোর কোনো স্যার, আমি কোশ্চেন? একটা জিনিস add করতে চাই। হ্যালো, আমি একটা হ্যাঁ জিনিস বল। অ্যাড করতে চাই। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা বেশিরভাগ সবাই আমাদেরকে প্রশ্ন করেছেন, ফ্রি সেমিনার করার জন্য নক দিয়েছিলেন। এখানে আমরা প্রতিনিয়ত স্টাডি রিলেটেড অনেক ম্যাটেরিয়ালস দিয়ে থাকি। আবার আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে। সচরাচর কোনো এডুকেশন মানে ফার্মের এত সার্ভিস থাকে না। আমাদের কোনো আমাদের মানে কোচিং সেন্টার বলবো না, আমাদের একটা ইনস্টিটিউশন। এখানে আপনি আপনার ইংলিশ সংক্রান্ত সকল গাইডেন্স পেয়ে যাবেন। আপনার যদি ইউটিউবে কোনো প্রবলেম সলভিং ভিডিও লাগে, আপনি আমাদের ভিডিওগুলোই দেখতে পারবেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। আর যেগুলো ক্লাস হয় সেগুলো রেকর্ডেড ভিডিও আমাদের পেজেও আপলোড করা হয়। সচরাচর কোনো অনলাইন ক্লাসে এই সার্ভিসগুলো পাওয়া যায় না। সেই জন্য আমাদের পেমেন্টটা একটু পলিটিক্যাল রাখা হয়েছে। আর আমরা আশা করবো যে আপনারাও এখান থেকে পড়ে উপকৃত হতে পারবেন। থ্যাংক ইউ জেরিন ম্যামকে। আর কারোর কোনো কোশ্চেন আছে? আর কারোর কোনো কোশ্চেন না থাকলে মোটামুটি আমরা আজকের সেশনটা শেষ করতে চাচ্ছি। আগামী পরশুদিন আবার আপনাদের ইনভাইটেশন থাকলো। আবার পরশুদিন আপনারা ক্লাস করবেন, ক্লাস করে দেখবেন, তারপরে আমরা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ক্লাস রানিং করব। ঠিক আছে? আর এর মধ্যে যারা ভর্তি হবেন তারা অবশ্যই এইটার উপরে একটা ছাড় পাবেন। সেই ছাড়টা আমরা অলরেডি বলে দিয়েছি, 5,500 টাকা কোর্স ফি। সেই 5,500-এর জায়গায় আপনি পাচ্ছেন মাত্র 4,599, 1,000 টাকা আপনার ছাড় থাকবে। বাট এই সপ্তাহ পরে যখন আপনি ভর্তি হবেন, অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু পে 5,500 টাকা ফর ইচ কোর্স। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে? আর কোনো কোশ্চেন আছে? ওকে, সো অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, কোনো রকম যদি সমস্যা হয় আপনাদের, আপনারা আমাদের সাপোর্ট গ্রুপ অথবা আমাদের যে নাম্বার থেকে আপনাদের কল অথবা আপনাদের অ্যাড করা হয়েছে সেটা আমাদের অফিসিয়াল নাম্বার, সেই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। এরপরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনগুলো ওখানে করতে পারেন, আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। সি ইউ টুমোর, ডে আফটার টুমোরো ইনশাল্লাহ। ওকে, বাই বাই আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।